হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগত। আজকের ক্লাসে আমরা প্রফিট অ্যান্ড লসের পার্ট 2 করব। পার্ট 2 এ তোমাদের টোটাল চ্যাপ্টার কমপ্লিট করিয়ে দেবো এবং টোটাল চ্যাপ্টার কমপ্লিট হলে টোটাল চ্যাপ্টারের পিডিএফ সলিউশন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রোভাইড করে দিই। তো টেলিগ্রাম চ্যানেলে যারা নেই এখনই জয়েন্ট হয়ে যাও। চলো এই ক্লাস শুরু করা যাক। টাইপ 5-এ চলে এসেছি আমরা। টাইপ 1-এ তোমার কনসেপ্ট করেছি এবং আস্তে আস্তে আমরা কি করছি, রানিং করছি। 52 নম্বর কোশ্চেন, 51 অবধি হয়ে গেছে। কি বলেছে দেখো, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য দেওয়া আছে 204। যদি ক্ষতির শতাংশ 24% হয় তবে বিক্রয় মূল্য কত? একটা জিনিস বোঝো, ক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য আছে, আর কি আছে? লস আছে। ক্রয় মূল্য যদি তোমার 100 ধরি তাহলে ক্ষতি হয়েছে 24%, তাহলে লস একবারে ডাইরেক্ট লিখি। 100-র মধ্যে 24% ক্ষতি হয়েছে মানে কি বিক্রয় মূল্য কম ছিল। বিক্রয় মূল্য কম হলে তো তুমি বেশি টাকা দিয়ে কিনেছো, কম টাকায় বিক্রি করেছো, তাহলে তোমার ক্ষতি হয়েছে। তাহলে 100 থেকে 24 বাদ দাও, 24 6 কত হচ্ছে? 30। 24 আর 6 30, ওদিকে 70, 76 হলো বিক্রয় মূল্য। কি চেয়েছে? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য 204 বলেছে। এখান থেকে তো পার্থক্য আমরা তো দেখতে পাচ্ছি 24-এর মান হলো 204। এটা কি ডাইরেক্ট যাবে তোমার? এটাকে চলো কত দিয়ে কাটতে পারি বলো? এটাকে যদি 12 দিয়ে কাটি, এটাকে 12 দিয়ে কাটলে 12 কে 12, 12 8 এ 20, 7 12 84, 12 দিয়ে কাটলে 12 2 24, তাহলে 2 এর মান কত পাচ্ছি? 17। তাহলে 1 ইউনিটের ভ্যালু হলো 17/2। আমার কি চেয়েছে? বিক্রয় মূল্য মানে 76-এর মান লাগবে। তাহলে 76 ইউনিটের ভ্যালু কত? 17/2 ইন্টু 76, 2 দিয়ে কাটো, 3 2 6, 1 লাগবে, 8 2 16, গুণ করো। 7 8 56, শেষে তো 6 যাবেই, মানে 38-কে 10 দিয়ে গুণ করলে 380, 38-কে 7 দিয়ে গুণ করলে 7 8 56, 6 5 রয়েছে, 3 7 21 5 26, 6 8 6 14, 3 4 5 রেখে 6, 646 হবে অ্যান্সার। ওকে, এটার অ্যান্সার হবে 646, যেটা আমাদের অপশন নাম্বার সিতে আছে। পরে কোশ্চেন আসো। একটি টেবিলের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য দেওয়া আছে 224। যদি ক্ষতির শতাংশ 40% হয় তবে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 40% ক্ষতি, মানে 60 টাকা হবে। দুটোর পার্থক্য দেখতে পাচ্ছি কত? 40। কিংবা রেশিওতেও করতে পারো। আগেরটা তো এইভাবে করলাম, এটাকে চলে এবার একটু রেশিও দেখাই। রেশিও যদি বলি, ছোট করলে 0 0 কাটবে, 5 2 10, 3 2 6। এবার দেখো এখান থেকে এটা কতটা কমছে বলো? 2 কমছে। এটাই তো লস হয়েছে। পার্থক্য ক্রয় মূল্য 5 টাকা হলে বিক্রয় মূল্য 3 টাকা হবে, মানে ক্রয় মূল্য 5 ইউনিট হলে বিক্রয় মূল্য 3 ইউনিট, দুটোর মধ্যে পার্থক্য 2 ইউনিট। প্রশ্ন বলেছে পার্থক্য কত? 224। এটা 2 ইউনিটের মান, 2 দিয়ে কাটো, 11 2 22, 2 2 4। তাহলে 1 ইউনিটের মান যদি 122 হয়, আমার বিক্রয় মূল্য মানে 3 ইউনিটের মান লাগবে কত? 1 ইউনিটের মান 112 হচ্ছে, 112 ইন্টু 3, 3 2 6, আর এখানে 33, 3 3 6 হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। পরে কোশ্চেন আসো। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য দেওয়া আছে 132। যদি লাভের শতাংশ 20% হয় তবে বিক্রয় মূল্য কত? এক্ষেত্রে বিক্রয় মূল্য বড়, ক্রয় মূল্য হলো 100, লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 20% লাভ, তাহলে বিক্রয় মূল্য হবে 120। 0 0 কাটো, রেশিওতে বার করো, 5 2 10, 6 2 12, তো 5:6। এখান থেকে এখানে যদি দেখি কতটা লাভ হচ্ছে বলো? 1 ইউনিট লাভ হচ্ছে। প্রশ্ন বলেছে 132 টাকা, তাহলে 1 ইউনিটের মানই হলো 132। কি চেয়েছে? বিক্রয় মূল্য মানে 6 ইউনিটের মান লাগবে, সমান সমান 132 ইন্টু 6 হবে, 6 2 12, 6 তেরং 78, আর 1 79, 792, 792, যেটা এতে আছে। টাইপ 6-এ চলে আসলাম। টাইপ 6-এর ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো। টাইপ 6-এর প্রথম কোশ্চেন আসো। বলেছে মন্দার একটি ক্যালকুলেটর কিনেছেন এবং
এটি কেতনকে 5% লাভে বিক্রি করেছেন। কেতন এটি তুষারকে 25% ক্ষতিতে বিক্রি করেছেন। তুষার যদি 3,780 টাকা প্রদান করে তবে মন্দার ক্রয় মূল্য কত? তাহলে মন্দার ক্রয় মূল্য মনে করো এক্স টাকা। কত বললাম? মন্দার ক্রয় মূল্য মনে করো এক্স টাকা। এক্স টাকা যদি মন্দার ক্রয় মূল্য হয়, এক্স টাকা, মন্দার ক্রয় মূল্য এক্স টাকা, তাহলে এক্স টাকার উপর 5% লাভ করেছে, তাহলে এখানে যাবে 105/100 ইন্টু দাও, তারপরে হলো 25% ক্ষতি মানে 75/100, 5% লাভ 25% ক্ষতি, তুষারকে বিক্রি করলো, তুষার এত টাকা দিয়েছে, সমান সমানই হলো 3780। কাটো কিন্তু ভদ্রভাবে। যদি কাটি কত পাচ্ছি? 3 পয়সা 75, 4 পয়সা 100, 5 কুড়ি 100, 5 দুগুণি 10, 5 একে 5, 21 পাচ্ছি। এটা দেখো তোমার 7 দিয়ে কি যাবে? 5 7 35, 7 দিয়ে যাবে, 5 7 35, 4 7 8 0, 3 7 21, 3 তিরিখে 9, 9 দিয়ে ডাইরেক্ট কাটো, 6 9 54, 60। তাহলে x সমান সমান 4 দুগুণি 8, 6 8 48, 48-এর পরে এই একটা দুটো শূন্য, 4800 হবে কারেক্ট অ্যান্সার, যেটা এতে আছে। আমরা ধরেছিলাম মন্দার ক্রয় মূল্য x টাকা, তাহলে x এর মান 4800। পরের কোশ্চেন আসো। পিকচার কোয়ালিটি একটু খারাপ আছে, একটু পড়ে শুনে দিচ্ছি। এটা তোমার 25% আছে এখানে, ওকে? 25%। আকাশ 15,000 টাকায় একটি মোবাইল কিনেছেন এবং এটি নেহাকে 20% লাভে বিক্রি করেছেন। নেহা এটি রোহিতকে 15% লাভে বিক্রি করেছেন। রোহিত মোবাইলটি ভেঙে ফেলেন এবং এটি করণকে 25% ক্ষতিতে বিক্রি করেন। করণ কর্তৃক প্রদত্ত পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রথমে কত ছিল? 15,000 টাকা ছিল। দেখো এটাকে যেটা সহজ প্রসেস হবে সেটাও বলবো। এটাকে যদি তুমি এইভাবে করো, যেটা আগের অঙ্কে করলাম, কনসেপ্ট যদি বলি, কনসেপ্টে কি হবে? 15,000 টাকা ছিল, 20% লাভে 120/100, তারপরে আবার 15% লাভে 115/100 ইন্টু এরপর 25% ক্ষতিতে, তাহলে 75/100। এটা সমান সমান যেটা হবে সেটাই অ্যান্সার। কাটো কিন্তু ভদ্রভাবে। এখান থেকে যদি কাটি, এটাকে চলো 0 0 কেটে দিই, 6 দুগুণি 12, 5 দুগুণি 10, এটাকে 3 পয়সা 75, 4 পয়সা 100, এটাকে 5 দিয়ে কাটলে 3 5 15, 0 0 0, 3000। একে যদি 4 দিয়ে কাটো, কিংবা একে 2 দিয়ে কাটো, চলো একবার একে 4 দিয়ে এটাকেই কেটে দাও, 4 7 28, 2 লাগবে, 4 5 20, 0, ওকে? আর যদি এখান থেকে কাটি, 5 দুগুণি 10, 3 5 15, 23 পাচ্ছি, 5 কুড়ি 100, এখান থেকে 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো, 3 দুগুণি 6, তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 45 ইন্টু 3 ইন্টু 23 ইন্টু 3, এই এতগুলি কিন্তু গুণ করতে হবে। যদি অপশন টেস্ট করতে যাও, দেখো 3 5 15 শেষে 5 আসবে, 3 5 15 5, 3 5 15 শেষে 5 আসবে, সবগুলিরই শেষে 5 আছে, ওকে? তো শেষে 3 ঘর আলাদা, তো 3 ঘর অবধি তো তোমাকে গুণ করতেই হবে। হয় তুমি এটাকে গুণ করো, 45 ইন্টু 3 ইন্টু, চলো এটাকে 3 তিরিখে ডাইরেক্ট 9 করে দিই, 45 ইন্টু 9 ইন্টু 23, 9 ইন্টু 23, হয় এটাকে সিম্পল গুণ করো, ওকে? কত আসবে বলো? তো এখান থেকে 45 9 গুণ করলে কত পাবে? গুণ করবে, তার সঙ্গে 23টাকেও গুণ করবে। আর একটা প্রসেস আগে দেখাই, তারপরে আসি। গুণ তো তোমরা পারবেই। এক্ষেত্রে কি করবে? স্মার্ট ট্রিক্স যদি বলি, তোমরা কি করবে দেখো, 15,000, 15,000 উপর একটি মোবাইল কিনেছে এবং নেয়াকে 20% লাভে, 15,000, দেখো 20% মানে কত? 20% মানে মনে রাখবে, কিংবা 10% মানে বার করো, সেখান থেকে 20% বার করো, কিংবা 20% মানে আমরা জানি শতকরা তোমাদেরকে পড়িয়েছি,
এই কারণে আমি সেগুলি মুখস্থ করতে বলেছিলাম, এখানে কাজে লাগবে। 20% মানে 20/100 মানে কত? 5 কুড়ি 100, 1-এর 5, তাহলে একে 5 দিয়ে ভাগ করো, 3-5 15, 3000 পাচ্ছি। এর 20% মানে কত? 3000। এটা বাড়লো, যোগ করে দাও, 18,000 হয়ে গেল। তারপরে কি হচ্ছে? 15% লাভে 10% মানে কি বলি? একটা শূন্য কেটে যায়, কারণ 10% মানে 1-এর 10, তাহলে একটা শূন্য কেটে যাবে। তাহলে 10% মানে কত পাচ্ছি? 1800। 15% লাগবে, তাহলে আগে 10% মানে পাচ্ছি 1800। এটা আরো 5%, 15% যোগ করতে হবে, তাহলে এর সঙ্গে আবার 10% মানে 1800 হলে 15% মানে কত? 900 হবে। সরি, 5% মানে কি হবে? 900 হবে, এর হাফ হবে, 10%-এর হাফ। তাহলে দেখো 10-5 15% হয়ে গেল, যোগ করো। 0 0 8 9 কত হচ্ছে? 17, হাতে 1, 8 9, হাতের 1-এ 10, 1 আর 1-এ 2। এটা হলো। এবার কি হয়েছে? সবার শেষে 25% ক্ষতি হয়েছে, তাহলে 20700, এর উপর 25% মানে কত? 1-এর 4, তাহলে এর 1-এর 4 কত? 1-এর 4 হলে 4-5 20, 4-1-এ 4, 5 6 7, 3 লাগবে, 4-7 28, 4-5 20। এটা বিয়োগ হবে, বিয়োগ করে এখানে 5, হাতে কত রয়েছে? 1 রয়েছে, 7 আর 1-এ 8, 8 2-এ 10, হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে, 1 আর 1-এ 2, 2 হলে 5 2-এ 7, এখানে 5 আসবে, এখানে কত? 1 আসবে। 15525, অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার, 15525। ওকে, এটা গুণ করলে 15525 পাবে। হয় তুমি এটাকে টোটালটাকে প্রথমে কাটাকুটি করবে, গুণ করবে, কিংবা এই প্রসেসে করো, যোগ বিয়োগেই তোমার কোশ্চেন কমপ্লিট। ওকে, বলো কেমন লাগলো? পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে যাওয়া যাক। চলো এরকমই থাক, পরের কোশ্চেন আসে। কি বলেছে দেখো, এ বি কে 30% লাভে একটি সাইকেল বিক্রি করেন এবং বি সি কে 10% লাভে বিক্রি করেছেন। যদি সি সাইকেলটির জন্য 1287 টাকা প্রদান করেন, তবে এ এর জন্য সাইকেলের ক্রয় মূল্য কত? এ এর জন্য মনে করো ক্রয় মূল্য x টাকা, 30% লাভে মানে 130/100, 10% লাভে মানে 110/100, সমান সমান সি কত টাকা দিচ্ছে? 1287। কাটো কিন্তু ভদ্রভাবে, এখান থেকে 100 কেটে দিই, 0 0 কেটে দিই, 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে 11 1 11, অ্যান্সার ফ্র্যাকশনে নেই তো কাটাকুটি তো যাবেই। 11 1 11, 12 হতে কত লাগবে? 1 লাগবে 18, 11 1 11, 7 লাগবে 17 এবং 77, 4 দিয়ে কাটলে 9 3 117, তো x সমান কত পাচ্ছে? কোনাকুনি গুণ করলে 900, যেটা বিতে আছে। পরের কোশ্চেন আসো। কাঞ্চন একটি আংটি কিনেছেন এবং এটি মোহনকে 5% লাভে বিক্রি করেছেন। মোহন এটি প্রমোদকে 25% ক্ষতিতে বিক্রি করেছেন। যদি প্রমোদ 3150 টাকা প্রদান করে, তবে কাঞ্চনের ক্রয় মূল্য কত? দেখো কাঞ্চনের ক্রয় মূল্য মনে করো x টাকা, 5% লাভে 105/100, 25% ক্ষতিতে, তাহলে ইন্টু 75/100 সমান সমান কত দিচ্ছে? 3150 দিচ্ছে। ক্যালকুলেশন করো, কাটো কিন্তু ভদ্রভাবে, কাটলে এখান থেকে 25 দিয়ে কাটলে এখানে কত ছিল? 3150 ছিল, 50। এটা যদি 25 দিয়ে কাটো, 3 পয়সা 75, 4 পয়সা 100, এটাকে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 1 5, 5 কুড়ি 100, এটাকে 4 7 28, 5 7 35 যাবে, 4 7 28, 3 লাগবে, 5 7 35 0, 3 7 21, 3 তিরিক্ষে 9 করো, ডাইরেক্ট কাটো, 5 9 45, 50 পেলাম। তাহলে x সমান সমান 4 দুগুণে 8, 5 আর 40, আরো দুটো শূন্য বাড়বে, 4000 হবে অ্যান্সার, যেটা বিতে আছে। ওকে, ক্যালকুলেশন তোমার নিজের হাতে, ক্যালকুলেশন প্র্যাকটিস করবে বেশি বেশি করে। 59, পি কিউ কে একটি বস্তু 5% ক্ষতিতে বিক্রি করেন, কিউ আর কে ওই বস্তু 20% ক্ষতিতে বিক্রি করেন। যদি আর বস্তুদের জন্য 2812 টাকা প্রদান করেন, তবে পি এর জন্য ক্রয় মূল্য কত? পি এর জন্য ক্রয় মূল্য মনে করে x টাকা, 5% ক্ষতি মানে 95/100 হলো, 20% ক্ষতি মানে 80/100 হলো, কত টাকা প্রদান করেছে?
2812, এটাকে শুধু ক্যালকুলেশন করো। 2812 আসবে এখানে, 2812 12, এটাকে কাটো, 0 0 কেটে দাও। এখান থেকে 4 দুগুনি 8, 5 দুগুনি 10, 4 দিয়ে কাটলে 4 25 100, একে 5 দিয়ে কাটলে 5 19 95, তাহলে 19 দিয়ে এটাকে ডাইরেক্ট ভাগ করো। 19 দিয়ে ভাগ করবো, 2812 কে যদি 19 দিয়ে ভাগ করি, 19 একে 19, 9 9 18, 1 এর 2 মিলে যাবে, তো 91 পেলাম। 6 19 কত, 6 19 বেশি হয়ে যাবে, 4 19 76, 5 19 95, এখানে কত আছে, 91 আছে, 4 19 দাও 76, 6 কত হলো 11, 5 হলো 11, 7 একে 8, 2 9, এখানে কত পাচ্ছি, 25 পাচ্ছি। এখানে কত ছিল, 9 9 8 91, 4 19 4 9 36, 3 লাগবে, 4 একে 4, 5 6 7, এখান থেকে কত পাচ্ছি, 76, 5 19 দিলে 95 বেশি হয়ে যেত, এখানে 76, 6 5 11, 7 আর একে 8, কত হলে 9, 1 হলে নিচে 15 আসবে, এখানে 15 আসবে, এখানে 2, এটা কবার যাবে বলো, 8 বার যাবে, 8 9 72, 8 একে 8 7 15, এখান থেকে 15 আসবে, মিলে গেল। 19 দিয়ে কাটলে কত পাবো, 148 পাবো, 148 পাবো। তো x সমান সমান 148 ইন্টু 25, গুণ করলে 5 আর 40, 0 তো শেষে আসবেই, কিংবা 4 পয়সা 100 হলে 8 পয়সা 200, 200 শূন্য, হাতে 20 রয়েছে, 4 পয়সা 100 আর হাতে 20, 120 শূন্য, হাতে এখনো 12 রয়েছে, 25 একে 25 আর 12, তাহলে এখান থেকে কত পাবো, 5 2 7, 2 আর একে 3, 37, এটা হবে অ্যান্সার, যেটা এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, কেতন একটি শার্ট কিনেছেন এবং এটি মহেশকে 5% লাভে বিক্রি করেছেন। মহেশ এটি ডেভিডকে 24% ক্ষতিতে বিক্রি করেছেন। যদি ডেভিড 3990 টাকা প্রদান করেন, তবে কেতনের ক্রয় মূল্য কত? কেতনের ক্রয় মূল্য মনে করে x টাকা, কেতনের ক্রয় মূল্য মনে করে x টাকা, x টাকার 5% লাভ মানে 105/100 যাবে, তারপর 24% ক্ষতি, তাহলে ইন্টু দাও 24% ক্ষতি মানে 100 থেকে 24 বাদ দেবে, 24 6 কত হচ্ছে 30, 76/100। ডেবিট কত টাকা দিল এবার, সমান সমানে যাবে 3990। এখান থেকে ক্যালকুলেশন কর, কাটো কিন্তু ভদ্রভাবে, 5 দুগুনি 10, 5 একে 5, 5 কুড়ি 100, এটাকে 4 পয়সা 100, 4 19 76, এটা দেখো 7 দিয়ে যায় কিনা, 7 দিয়ে যাবে, 5 7 35, 7 7 49, 4 লাখ, তো এটা পাচ্ছি, 3 7 21, 19 দিয়ে কাটলে 3 19 57, 30 পাচ্ছি, 3 দিয়ে কাটলে 10 পাবো, তো এক্স এর মান 25 দুগুনি 50 0 0, এটা 5000 হবে কারেক্ট অ্যান্সার, যেটা এতে আছে। পরের কোশ্চেন আসো, অমিত একটি পিয়ানো কিনেছেন এবং এটি গোপালকে 5% লাভে বিক্রি করেছেন। গোপাল এটি অক্ষয়কে 25% ক্ষতিতে বিক্রি করেছেন। যদি অক্ষয়ের 1890 টাকা প্রদান করে, তবে অমিতের ক্রয় মূল্য কত? অমিত মনে করে x টাকা দিয়ে কিনেছে, অমিত মনে করে x টাকা দিয়ে কিনেছে, 5% লাভ করেছে মানে 105/100, 25% ক্ষতি মানে হলো 75/100, সমান সমান কত, 1890। ক্যালকুলেশন করো, 75/100 মানে কত, 3/4, 25% মানে 1/4, তাহলে 1 ক্ষতি হচ্ছে মানে 4 থেকে 1 বাদ দিয়ে 3/4 তুমি ডাইরেক্ট প্রথমেই লিখতে পারতে যদি তুমি এইগুলি জানো। যেমন 5% মানে কি, 1/20, 1/20 মানে কত, নিচে 20 হলে 1 লাভ হচ্ছে, উপরে যাবে 21, মানে এটা কাটলে উপরে যাবে 21, নিচে যাবে 20। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, 7 দুগুনি 14, 7 7 49 0, 3 7 21, 3 3 9, 3 9 27, 30 পাচ্ছি। তো x সমান সমান 4 দুগুনি 8, 3 8 24, 24 পরে দুটো শূন্য, এটা হবে কারেক্ট অ্যান্সার, যেটা এতে আছে।
টাইপ 7-এ চলে আসলাম। টাইপ 7-এর ফার্স্ট কোশ্চেন কি আছে? গিল একই মূল্যের দুটি কুকুর বিক্রি করেন, একটিতে তিনি 22% লাভ করেন এবং অন্যটিতে 22% ক্ষতি বহন করেন। গিলের লাভ বা ক্ষতির শতাংশ কত? একই মূল্যে কিনেছে, সেক্ষেত্রে তুমি এখানে পিএল এর সূত্র ইউজ করতে পারো, a প্লাস বি প্লাস এ বাই 100। মানে প্রথমে 22% লাভ প্লাস 22 দাও, 22% ক্ষতি মাইনাস 22 দাও, এই দুটো চিহ্ন গুণ করে মিলের চিহ্ন হয়, প্লাসে মাইনাসে মাইনাস 22 ইন্টু 22/100। এই টাইপের কোশ্চেন চঞ্চল ঘোষ স্যারের বইয়ে টোটাল বেসিক কনসেপ্ট ক্লিয়ার করিয়েছি। প্লাস মাইনাস কেটে দাও, এখান থেকে পাচ্ছি মাইনাস 100 মানে 2 ঘর আগে পয়েন্ট যাবে, আর 22 স্কোয়ার 484, 2 ঘর আগে পয়েন্ট। যেহেতু অ্যান্সার মাইনাসে আছে তার মানে লস হচ্ছে, বি হবে কারেক্ট অ্যান্সার, 4.84 লস। পরে কোশ্চেন বলেছে গত বছর নীল দুটি ঘড়ি কিনেছেন, এই বছর তিনি প্রতিটি ঘড়ি 15,000 টাকায় উভয় ঘড়ি বিক্রি করেন, মানে এক একটা 15,000 টাকায় বিক্রি করেছেন। একটি ঘড়িতে তিনি 25% লাভ করেন এবং অন্য ঘড়িতে x% ক্ষতি বহন করেছেন। যদি তার নিট ক্ষতি 2000 হয় তবে x এর মান নির্ণয় করো। দেখো কনসেপচুয়াল করাই, কনসেপ্ট বোঝো। ওকে, কনসেপচুয়াল কোশ্চেন, 2 স্টার দাও, কনসেপ্ট বোঝো। কনসেপ্ট বোঝাই, কনসেপ্ট বোঝো। দেখো সুন্দর করে বোঝো এটার কনসেপ্ট। চল এটাই থাক। কনসেপ্ট যদি বলি, নীল দুটো ঘড়ি কিনেছেন, এই বছর তিনি প্রতি ঘড়ি এত টাকায় বিক্রি করেছেন। ওকে, তাহলে একটা সেলিং প্রাইস কত? একটা সেলিং প্রাইস হলো 15,000। দুটো কিনেছে, দুটো বিক্রি করেছে সেম দামে প্রতি ঘড়ি 15,000-এ, তাহলে দুটো সেলিং প্রাইস কত হয়ে যাবে? টোটাল সেলিং প্রাইস বার করো। টোটাল সেলিং প্রাইস হচ্ছে 15 দুগুণে 30,000। টোটাল কস্ট প্রাইস কত হচ্ছে বলো? 2,000 টাকার টোটাল ক্ষতি হয়েছে। তার মানে যখন ক্ষতি হয়, একদম ক্লাস 1-এই বলেছি শুরুতে, ক্লাস পার্ট 1 করানোর সময়, যখন ক্ষতি হয় তখন কি হয়? ক্ষতি মানে কি? বিক্রয় মূল্য প্লাস ক্ষতি সমান সমান কি পাবো? ক্রয় মূল্য পাবো। তাহলে ক্রয় মূল্য কত হয়ে যাবে? ক্রয় মূল্য হয়ে যাবে 30,000 প্লাস 2,000, এটা হবে ক্রয় মূল্য, সমান সমান কত পাচ্ছি? 32,000। তাহলেই তো টোটালের উপর 2,000 টাকা ক্ষতি, কারণ তুমি 2,000 টাকা বেশিতে কিনছো, 32,000-এ কিনছো, বিক্রি করছো 30,000-এ, তাহলে তোমার 2,000 টাকা ক্ষতি হচ্ছে। মিললো? কনসেপ্ট ক্লিয়ার? এটুকু বুঝলে এবার দেখো একটার সিঙ্গেল ক্রয় মূল্য কিন্তু বার করতে পারবে তুমি এখান থেকে। যেমন একটি ঘড়ি 25% লাভে বিক্রি করেছেন তোমার, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সমান সমান আমরা জানি 15,000 আছে, এটা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেতে গেলে 100-কে উপরে দেবে, 25% লাভ মানে 125 নিচে আসবে, এটাই ক্যালকুলেশন করো। 4 পয়সা, তোমার 4 পয়সা সব 5 পয়সা 125, 5 দিয়ে কাটলে 3 5 15, 0 0 0 সমান সমান পাচ্ছি 12,000। একটার যদি সিপি 12,000 টাকা হয়, এটা মনে করো প্রথম। আর একটা কত? একটার 12,000 হলে টোটাল হলো 32,000 টাকা সিপি, তাহলে আর একটা 32,000 মাইনাস 12,000 কত পাচ্ছি? 20,000 পাচ্ছি। এটা হলো আর একটা সিপি, সেকেন্ডটা সিপি এত টাকা। তাহলে দেখো এখান থেকে বুঝতে পারছো লস কত হবে? বিক্রয় মূল্য তো দুটোরই 15,000, তাহলে তোমার লস কত হচ্ছে? লস হচ্ছে ক্রয় মূল্য 20,000, ক্রয় মূল্য বেশি আছে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিয়ে দাও 15,000, তাহলে লস কত হচ্ছে তোমার? 15,000 এদিকে 20,000, 5,000 টাকা লস হচ্ছে। কার উপরে? ক্রয় মূল্যের উপর হয় লাভ লোকসান, তাহলে এই 20,000-এর উপর এটা হচ্ছে 20,000-এর উপর লস, 5,000 একে কত 100-তে কত গুণ 100, কাটো কিন্তু ভদ্রভাবে। 1 2 3 4, 1 2 3, এখান থেকে একটা 4, 2 দিয়ে কাটলে 5 দুগুণি 10, তাহলে 5 5 25% লস। তাহলে x% ক্ষতি মানে কত? 25%, যেটা বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে করানোর চেষ্টা করলাম। পরে কোশ্চেন আসো। পঙ্কজ দুটি বাইক কিনেছেন, প্রথম বাইকটি 24,000 টাকা এবং দ্বিতীয় বাইকটি
20,000 টাকায় তিনি প্রথম ব্যাগটি 20% লাভে এবং দ্বিতীয় ব্যাগটি 30% ক্ষতিতে বিক্রি করেছেন। মোট লাভ বা ক্ষতি কত? আগে বিক্রয় মূল্য দেওয়া আছে কত, ক্রয় মূল্য বার করো দুটোরই, প্রথম, ফার্স্ট, সেকেন্ড। ক্রয় মূল্য যদি বার করি, সিপি সমান কি হবে, বিক্রয় মূল্য কত, প্রথমটার 24,000। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করতে গেলে 100কে উপরে দেবে, তোমার 20% লাভ, তাহলে 120কে নিচে দেবে। ঠিক একইভাবে এটার ক্রয় মূল্য বার করতে গেলে এটার বিক্রয় মূল্য কত, 20,000 ইন্টু 30% ক্ষতি, মানে 100 উপরে যাবে, নিচে যাবে কত, 70 যাবে। এবার ক্যালকুলেশন কর, এখান থেকে 0 0 কাটো, 12 দিয়ে কাটো, 12 দুগুণে 24, 200 কত পাচ্ছি, 200-র পরে আরো দুটো শূন্য, এত টাকা ক্রয় মূল্য প্রথমটার। সেকেন্ডটার কত পাচ্ছি, 0 0 কাটো, এখান থেকে 200, আরো দুটো শূন্য বাড়লো, 7 এটা, তাহলে দুটোরই ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার দেখো কি হয়েছে, তোমার মোট লাভ বা ক্ষতি কত। মোট লাভ বা ক্ষতি চেয়েছে, এখান থেকে তুমি এর 20% বার করলে কত হবে, তিনি প্রথম বাইকটি 20% লাভে, তাহলে এর যদি 20% বার করো, 20, 1 2 3, এরপর 20% যদি বার করো, 20/100, 0 0 0 0 কাটো, কত হচ্ছে বলো, 2 দুগুণে 4, 1 2 3, 4,000। এটা কি আছে, প্রফিট আছে। আর এখান থেকে যদি লস বলি, দ্বিতীয় বাইকটি তোমার, এটা কি কেনা দাম ছিল, দুটো বাইক কিনেছেন, এটা বিক্রয় মূল্য না, প্রথমটা এত, দ্বিতীয় বাইকটি এত, এটা ক্রয় মূল্যই ছিল, সরি, ইজি অঙ্কই ছিল। ওকে, শুধু শুধু জটিল করতে যাচ্ছি আমি, এটাকে বিক্রয় মূল্য ভেবে নিয়েছি। চলো, শুধু শুধু সময়গুলি নষ্ট হলো, ফটাফট, মোটামুটি যা বুঝিয়েছি বলে যাও। ওকে, এটা ক্রয় মূল্যই ছিল, তাহলে ডাইরেক্ট এখান থেকে একটা লাভ বার করো, একটা লস বার করো। প্রথমটার উপর কত হচ্ছে বলো, প্রথমটার উপর প্রফিট হচ্ছে কত, 24,000 ইন্টু তোমার 20% লাভ হচ্ছে, তাহলে 20/100 করো, এখান থেকে 0 0 0 0 কাটো, 24 দুগুণে কত হচ্ছে, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4800। এটা পরেরটায় কত, 20, 1 2 3, এরপর 30% লস, এখান থেকে লস কত হচ্ছে বলো, 100, 100 কাটো, 0 0 কাটো, 3 দুগুণে 6, 1 2 3, 6,000। তাহলে টোটাল তো লস হচ্ছে, এটা লসে আছে, লসেরটা বড় আছে। ওকে, লসেরটা বড় আছে, তাই এখান থেকে এটা কতটা বলো, 4,800, আর 200-তে 5,000, 1,200 টাকা লস হচ্ছে, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এটার বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, 65 নম্বর। একজন ব্যক্তি একই মূল্যে দুটি বস্তু কিনেছেন এবং একটিকে 15% লাভে, অন্যটিকে 5% ক্ষতিতে বিক্রি করেছেন। যদি দুটোর বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 80 হয়, তবে একটি বস্তুর ক্রয় মূল্য কত। একটি বস্তুর ক্রয় মূল্য মনে করো 100%, তাহলে একটা সেলিং প্রাইস কত, 15% লাভ, মানে 115%, আর একটা 5% ক্ষতি, তাহলে একটা হবে 95% বলতে পারো, কারণ দুটোর ক্রয় মূল্য 100। একটা 5% ক্ষতি মানে একটা হবে 95, একটা 15% লাভ মানে 115। এই দুটো যদি পার্থক্য বলি, কতটা পার্থক্য বলো, 5 5 মিলে গেলে 0, 9 2 11, 20 পার্থক্য। প্রশ্নে বলেছে 80, তাহলে 20% এর মানই কত, 80। আমার লাগবে কত, ক্রয় মূল্য মানে 100% এর মান লাগবে। তোমরা বলবে দাদা 20% মানে যদি 80 হয়, 20 দিয়ে কাটলে 4 করিং 80, 1% এর মান 4, তাহলে 100% এর মান 400 হবে, 400 টাকা অ্যান্সার, যেটা ডি তে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে, মনা প্রতিটি 15,000-এ দুটি হ্যান্ডব্যাগ কিনেছেন। তিনি এই ব্যাগগুলি বিক্রি করেছেন, একটি ব্যাগে 8% লাভ এবং অন্যটিতে 4% ক্ষতি হয়েছে। পুরো লেনদেনে তার লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করুন। তাহলে প্রথমটায় প্রফিট কত হচ্ছে, 1500 ইন্টু 8% লাভ, 8/100 করে দাও,
শূন্য 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 কাটো, কত হচ্ছে 5/40, 120 পাচ্ছি। পরেরটা কি হচ্ছে, লস হচ্ছে। কতটা লস হচ্ছে বলো? দুটো একই দামে কিনেছে, 1500-র উপরে, 4% লস। 4/100 করে দাও, 100 কাটো, শূন্য শূন্য কাটো, 4×60। তাহলে দেখো তোমার 120 আর এখানে কত, 60। তাহলে কি হচ্ছে তোমার লাভ হচ্ছে কিন্তু, তাই না? কতটা লাভ হচ্ছে? এটা লাভ হলো 120, লস হলো 60। তাহলে লাভ এখন কত দাঁড়াচ্ছে, 120 থেকে লস 60 টাকা বাদ দিয়ে দাও মনে করো, তাহলে হচ্ছে তোমার 60 হলো লাভে আছে। ওকে, 60 লাভে আছে। এবার পার্সেন্টেজে চেয়েছে, পার্সেন্টেজ কার উপর হবে, কয় মূল্যের উপর হবে? দুটোর। একটার যদি 1500 হয়, দুটোর হবে 3000 টাকা হয়ে যাবে দুটোর দাম। কয় মূল্যের উপরে লাভ হচ্ছে 60, একে কত, 100-তে কত লাভ পার্সেন্টেজ পেয়ে যাবে? 1 2 3, 1 2 3 কাটো, 3 দিয়ে কাটলে 3 2 6, তো 2% হবে অ্যান্সার, যেটা সিতে আছে। টাইপ 8-এ আসো। ফার্স্ট কোশ্চেন কি আছে, যদি 20% ক্ষতিতে 160-এ 50টি কলা বিক্রি করা হয়, তবে 10% লাভ অর্জনের জন্য 1540-এ কতগুলি কলা বিক্রি করতে হবে? বোঝো, কনসেপ্ট বোঝো। দেখো কি বলেছে, 20% ক্ষতিতে 160-এ 50টি কলা বিক্রি করা হয়, 160 টাকায় বিক্রি করেছে, এটা কিন্তু বিক্রয় মূল্য 160 টাকা। তাহলে কয় মূল্য বার করতে গেলে কি করবে, 160 ইন্টু বিক্রয় মূল্য থেকে কয় মূল্য যেতে গেলে 100 উপরে, 20% ক্ষতি মানে 80 নিচে, কাটো ভদ্রভাবে, শূন্য শূন্য কাটবে, 8 দিয়ে কাটলে 8 2 16, তাহলে কয় মূল্য হচ্ছে হলো 200 টাকা। কতগুলির, 50টি কলার কয় মূল্য 200 টাকা। বিক্রয় মূল্য কত হতে হবে, নিউ সেলিং প্রাইস লেখো। নিউ সেলিং প্রাইস কত হবে, 10% লাভ করতে হবে, মানে 200-র উপরে 110/100, এটা হবে নিউ সেলিং প্রাইস। কাটো ভদ্রভাবে, 100 দিয়ে কাটলে 2 পাবে, কত হচ্ছে 220। নতুন সেলিং প্রাইস কতগুলি, 50টি কলার হিসাব করছিলাম, তাহলে 50-টেরই এটা 220 টাকা সেলিং প্রাইস কার, 50টি কলার। আমার বলেছে এত টাকায়, তাহলে কতগুলি কলা বিক্রি করতে হবে, তাহলে 1 টাকায় কত, 1 টাকায় হবে 50/220, তাহলে 1540 টাকায় কত, 50/220 ইন্টু 1540, এটা ক্যালকুলেশন করো, একে কত, এইটাই কত, সেটা বার করছি। কতগুলি কলা বিক্রি করতে হয় বার করো, একদম স্টেপ বাই স্টেপ ঐকিক নিয়মেই ধরে ধরে দেখিয়ে দিলাম। ওকে, বাকি এখান থেকে তোমরা স্টেপ যেমন পারবে, এটা তোমার এত কিছু লেখার দরকার ছিল না, ডাইরেক্ট 50-এর নিচে 220 ইন্টু 1540, এই লাইনটাই ডাইরেক্ট আসা যায় কনসেপ্ট ক্লিয়ার থাকলে। শূন্য শূন্য কাটো, 11 দিয়ে কাটো, এখানে আসবে কত, 140, কারণ জানছি 4 আর 1-এ 5, দুটো যোগ করে মিলিলেটটা যদি হয় সেটা 11 দিয়ে যাবে। 140, 11 2 22, 2 দিয়ে কাটলে 70, এখান থেকে 5 7 35, 350টি, এটা হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। পরের কোশ্চেন আসো। একজন ব্যক্তি 1 টাকায় 15টি আম কিনেছেন, 1 টাকায় কতগুলি আম বিক্রি করলে তিনি 25% ক্ষতি বহন করবে? 1 টাকায় 15টি আম কিনেছে, তাহলে 15টির সিপি কত, 1 টাকা, এসপি কত হবে বলো, 25% ক্ষতি, তাহলে 1 টাকার থেকে কয় মূল্য থেকে ক্ষতিতে যাব, মানে 75 উপরে যাবে, নিচে 100 যাবে, 25% ক্ষতি, কত হচ্ছে বলো, 3 পয়সা 75, 4 পয়সা 100, 3/4 টাকা হচ্ছে। এটা হচ্ছে সেলিং প্রাইস কতগুলি, 15টির, তাহলে 3/4 টাকায় আমি বিক্রি করছি কত, সেল করছি কতটা, 15টি, তাহলে 1 টাকায় কত, 1 টাকায় ভাগ হয়ে যাবে, মানে 15 ভাগ 3/4, ভাগ উল্টে গুণ, 4/3 করে দাও, 3 দিয়ে কাটো, 3 5 15, তাহলে 3 4 12টি, 3 4 5 20, 3 5 15, তাহলে 4 5 20, 4 5 20টি হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে, যদি
1 টাকায় 4টি কলা হারে কেনা হয়, তবে 33.1/3% লাভ পাওয়ার জন্য 1 টাকায় কতটি কলা বিক্রি করতে হবে? দেখো 33.1/3 মানে আমরা জানি 1/3, এটাকে ডাইরেক্ট মনে রাখবে, না হলে তোমাকে আবার ক্যালকুলেশন করতে হবে। 3 3 99 100/3 পার্সেন্টেজের জন্য 100/300, এইভাবে ক্যালকুলেশন করার থেকে ডাইরেক্ট মনে রাখবে, যেটা আমি শতকরাতে শিখিয়েছি, যে 33.1/3% মানে কত? 1/3। এবার দেখো 1 টাকায় 4টি কলা হারে মানে 4টির সিপি কত? 1 টাকা। সেলিং প্রাইস কত দাঁড়াবে? এত পার্সেন্ট লাভ, মানে নিচেরটা যদি 3 যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে? 4 হবে। তাহলে 1 × 4/3 ডাইরেক্ট করে দাও, 3-এর উপর 1 লাভ মানে 4/3, বিক্রয় মূল্য হচ্ছে 4/3 টাকা। কতগুলির? 4টির। তাহলে 4/3 টাকায় কতগুলি পাচ্ছ তুমি? কতগুলি সেল করছো? 4টি সেল করছো। টাকায় কতগুলি সেল করবে? 1 টাকায় কত? 1 টাকায় তাহলে ভাগ হবে 4/4/3, ভাগ উল্টে গুণ 3/4 হয়ে গেল। 4 4 কাটো, 3টি হবে, যেটা বিতে আছে। 33.1/3 মানে ওর কত হয়? 1/3 হয়। ক্যালকুলেশন করবে, ওকে, এটাকে ভেঙে ক্যালকুলেশন করবে, দেখবে 1/3 আসবে। পরে কোশ্চেন আসো। সাহিল 1 টাকায় 12টি টবে কিনেছেন, 20% লাভ পাওয়ার জন্য তাকে 1 টাকায় কতগুলি টবে বিক্রি করতে হবে? 1 টাকায় 12টি মানে 12টির সিপি কত? 12টির সিপি হলো 1 টাকা। সেলিং প্রাইস কত হবে? 20% লাভ, তাহলে 1 × 120/100, এটা হবে সেলিং প্রাইস। কত দাঁড়াচ্ছে? কাটো কিন্তু ভদ্রভাবে, 0 0 কাটো, 5 দুগুনি 10, 6 দুগুনি 12, তাহলে সেলিং প্রাইস দাঁড়াচ্ছিল 6/5 টাকা। কতগুলির? এই 12টির। তাহলে 6/5 টাকায় তুমি কতগুলি পাচ্ছ? কতগুলি বিক্রি করছো? বিক্রি করছো হলো 12টি। তাহলে 1 টাকায় কতগুলি বিক্রি করবে? 1 টাকায় বিক্রি করবে, তাহলে 12 ভাগ 6/5, ভাগ উল্টে গুণ 5/6 হয়ে গেল, 6 দুগুনি 12, তো 5 দুগুনি 10টি বিক্রি করবে 1 টাকায়, যেটা ডিতে আছে। পরে কোশ্চেন কি বলেছে? একজন ব্যক্তি 1 টাকায় 14টি কলমের হারে কিছু কলম কিনেছেন এবং 1 টাকায় 12টি কলমের হারে বিক্রি করেছেন, লাভের শতাংশ কত? দেখো 14টির ক্রয় মূল্য কত? 1 টাকা। আর তোমার এদিকের 12টির সেলিং প্রাইস কত? 1 টাকা। দুটো জিনিস সমান করবে, কারণ তুমি সেম জিনিস কিনবে, সেম জিনিস তো বিক্রি করবে, তাই না? দেখো এটাকে টাকা টি ধরেও করা যায়। টাকা টি ধরে তোমরা বিভিন্ন বইয়ে সূত্রে পেয়ে যাবে। আমি চঞ্চল ঘোষের স্যারের বই যখন সলভ করিয়েছি তখনও টাকা টি ধরে করিয়েছি, সেটাতেও করতে পারো, কিংবা এখানে আমি তোমাদেরকে কনসেপ্ট শেখাচ্ছি। টাকা টি ধরেও কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েছি আগে, টাকা টি ধরেও করতে পারো, ডাইরেক্ট চলে আসবে। আর এখান থেকে কি শিখবে? কনসেপ্ট শিখবে। আজকের ক্লাসে কনসেপ্ট বোঝো। কনসেপ্ট কি বলছে? সেম জিনিস কিনবে, সেম জিনিস বিক্রি করবে, এটাই তো হওয়ার নিয়ম। তাহলে এই দুটো লসও করে দাও, 14 আর 12, 2 দিয়ে যাবে, 7 দুগুনি 14, 6 দুগুনি 12, তো এটা 7 দুগুনি 14 × 6 করলে 4 ছক 24, 2 রয়েছে 6, 6 দিয়ে 6 2 8, 84। তো এখান থেকে 84টি বানাবো, এখানেও 84টি বানাবো। ওকে, 84 করতে গেলে কত দিয়ে গুণ? 14কে তোমরা বলবে দাদা 6 দিয়ে গুণ করলে 84 হয়, তাহলে একেও 6 দিয়ে গুণ করবে, কারণ টাকাটাও তো পারবে। 6 দিয়ে গুণ করলে এখানে হচ্ছে 6 টাকা, 84টির ক্রয় মূল্য হলো 6 টাকা। আর একে তাহলে 7 দিয়ে গুণ করলে 84, তাহলে একেও 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 7 টাকা। এবার দেখো দুটো সেম জিনিস হয়েছে, এবার বোঝো। 84টির ক্রয় মূল্য হলো 6 টাকা, 84টির বিক্রয় মূল্য 60 টাকা, তাহলে লাভ কত হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে কার উপর? এই 6-এর উপর। পার্সেন্টেজের জন্য গুণ 100 করে দাও, 50 দুগুনি 100, 3 দুগুনি 6, 50/3 মানে 3 × 48, 16 পয়েন্ট সামথিং মানে 16.66, 16.66% হবে অ্যান্সার। ওকে, 16 দিয়ে শুরু, একমাত্র অপশন নাম্বার ডিতে আছে। আর তোমরা জানো 50/3 মানে তোমার এটা প্রায় এসে যাবে, মিলবে না, 6 6 করে চলতে থাকবে।
72 কি বলেছে দেখো, স্টেপ বাই স্টেপ প্রথম থেকে যখন করতে করতে আসবে, এই যে 50/3 মানে 16 × 6 কেন হচ্ছে, আমি কিন্তু প্রথম দিকে শিখিয়েছি। ওকে, তো প্রথম থেকে শেষ অবধি সুন্দরভাবে ক্লাস করো। 72, একজন ব্যক্তি 1 টাকায় 35টি কলম কিনেছেন। 40% লাভ অর্জনের জন্য তাকে 1 টাকায় কয়টি কলম বিক্রি করতে হবে? 35টি ক্রয় মূল্য কত? 1 টাকা। এটা আমি কনসেপ্ট বলছি তোমাদের, তাছাড়া শর্টকাট আমি আগেও অনেকবার দেখিয়েছি। কনসেপ্ট, 35টির ক্রয় মূল্য 1 টাকা, আর এখানে 40, আর কি বলেছে, 40% লাভ অর্জনের জন্য। ওকে, সেম টাইপ না, একটু আলাদা আছে। 40% লাভ অর্জনের জন্য, তাহলে সেলিং প্রাইস কত হবে বলো? 1 × 140/100, কাটো কিন্তু ভদ্রভাবে, 0 কাটো, 7 দুগুনি 14, 5 দুগুনি 10। সেলিং প্রাইস হচ্ছে 7/5 টাকা। কতগুলির? 7/5 টাকায় তুমি সেল করছো কতগুলি? 35টি। আমার কি চেয়েছে? 1 টাকায় কতগুলি তুমি সেল করবে, তাহলে 1 টাকায় কত? 1 টাকায় তাহলে ভাগ হয়ে যাবে, 35 ভাগ 7/5, ভাগ উল্টে গুণ, 5/7 হবে। কাটো, 7 দিয়ে কাটলে 5 × 7 = 35, তাহলে 5 × 5 = 25টি হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। টাইপ 9-এ চলে আসলাম। ফার্স্ট কোশ্চেন কি আছে? 4,824 টাকায় একটি বস্তু বিক্রি করলে একজন ব্যক্তি 20% লাভ পান। যদি তিনি 6,000-এ বিক্রি করেন তবে তার লাভের শতাংশ নিকটতম পূর্ণ সংখ্যায় কত? দেখো, এটা বিক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করো। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করতে গেলে কি করতে হয়? 4824 আছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করতে গেলে 100 উপরে 20% লাভ, 120 নিচে, কাটো ভদ্রভাবে, 0 কাটো, 6 দুগুনি 12, 5 দুগুনি 10, 6 দিয়ে কাটলে 6 × 8 = 48, 0 4 × 24, 4 × 5 = 20, 5 × 8 = 40। এটা পাচ্ছি ক্রয় মূল্য। এবার সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হলো 6,000 টাকা। ক্রয় মূল্য কত? কতটা তোমার লাভ হচ্ছে সেটা বার করো। 6,000 টাকা বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য হলো 4,020 টাকা, তাহলে লাভ হচ্ছে কত টাকা? এদিকে 80 পাচ্ছি, এখানে কত? 1 চলে আসলো, তাহলে এখানে 9 হবে, 4 × 5, 5 × 6, এটা লাভ হচ্ছে 1980 টাকা লাভ হচ্ছে। কার উপর? ক্রয় মূল্যের উপর, 4,020-এর উপর। 1-এ কত, 100-তে কত? ক্যালকুলেশন করো কিন্তু ভদ্রভাবে, 0 কাটো, এটাকে কাটো, 20 দুগুনি 40, 2 × 1 = 2, এটাকে 9 দুগুনি 18, 9 দুগুনি 18, এটা দেখো কত দিয়ে যায়, 2 আর 1 = 3, 3 দিয়ে যাবে, 3 × 3 = 99, 3 × 18, 3 × 7 = 21, আর কি যাবে? এটাকে 67 দিয়ে ভাগ করে দাও, 3 3 0 0-কে ভাগ করলে কত পাবো? তোমার 5 × 6 = 30, 5 × 7 = 35, হাতে আমার 3 রয়েছে, বেশি হয়ে যাবে, 4 বাদ দাও, 4 × 7 = 28, 4 × 7 = 28, এর 8 হাতে 2 রয়েছে, 4 × 6 = 24, 2 × 26, 8 2 × 10, 6 আর 1 = 7, 7 5 × 13, 7 6 × 13, সরি, 7 6 × 13, হাতে 1, 2 আর 1 = 3, এটা তো মিলেই যাচ্ছে। এখানে 0 কবার যাবে বলো? তোমার এটাকে 9 বার দিলে কত হবে? 7 9 63, 3 হাতে আমার 6 রয়েছে, 6 9 54, 54 আর 6 62 হচ্ছে। তো এটা 9 বারের কাছাকাছি আসবে, 49% হবে অ্যান্সার। 9 বারের একটুখানি, 9 বার দিলে একটুখানি বেশি হচ্ছে। দেখো, 7 9 63, 3 হাতে আমার 6 রয়েছে, 6 9 54, 54 আর 6 কত হচ্ছে? 6 9 54, 7 9 63, 3 হাতে 6 রয়েছে, 6 আর 6 9 54 প্লাস 6 কত হচ্ছে? 60 হচ্ছে, ঠিকই আছে, এখানে এটা আসবে। তো এটাকে 3 পড়ে থাকলো, সরি এখানে 7 পড়ে থাকলো, 7 পড়ে থাকলো, 1 আর 1 2 তো মিলে গেল, 49 দিলে এটা 49 পয়েন্ট সামথিং হবে, রাউন্ড ফিগারে 49। ওকে, 49 দিলে সামান্য একটু কম থাকছে, 7 কম থাকছে, সরি 17 কম থাকছে, এখানে 1, 17 কম থাকছে, তো রাউন্ড ফিগারে কিন্তু 49ই বলতে পারি।
ঠিক আছে, এছাড়া কি 5 বার যেত? 10 বার তো যেত না, 9 বার যেত, 49। আর এটা এটা তো 5 দিয়ে শুরু, এটা কেটে যাবে, এটা আরো ছোট, এটা আরো ছোট। বি হবে কারেক্ট অ্যান্সার, বোঝা গেল? ভাগ করবে সিম্পল। পরে কোশ্চেন আসো। একটি ব্যাগের বিক্রয় মূল্য দেওয়া আছে 1056 এবং লাভের শতাংশ 20%। যদি বিক্রয় মূল্য 800 হয় তবে ক্ষতির শতাংশ কত? আগে কয় মূল্য বার করো। কয় মূল্য যদি বার করি, এখান থেকে আগে কয় মূল্য বার করো। বিক্রয় মূল্য থেকে কয় মূল্য যেতে গেলে কি হবে? 100 উপরে, 1056, 100 উপরে, উপরে যাবে হলো 100, আর 20% লাভ মানে নিচে যাবে 120। কাটো, কিন্তু ভদ্রভাবে 0 0 কাটো। 5 দুগুনি 10, 6 দুগুনি 12। এটাকে দেখো, তোমার 6 5 11, একে 12, 3 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, মানে 6 দিয়েও যাবে। বিভাজ্যতার নিয়ম মুখস্থ করবে। 6 দিয়ে কাটলে 6 কে 6, 4 এ 10, 45। 45 মানে কত? 6 7 42, 6 6 36, এটা পাচ্ছি। 5 6 30 0, 3 রয়েছে, 5 17 85, আর 3 88। এটা হলো কয় মূল্য। তাহলে প্রফিট কত হচ্ছে বলো? লস হচ্ছে, কারণ কয় মূল্য বড় আছে। কয় মূল্য বেশি থাকলে, বেশি টাকা দিয়ে কিনছো, কম টাকায় বিক্রি করছো, লস হচ্ছে। তো সাধারণ জ্ঞান, এটুকু না থাকলে কিছু করার নেই। তো এখান থেকে 880 কয় মূল্য, তার থেকে বিক্রয় মূল্য হলো 800, লস হচ্ছে কত? 80 টাকা লস হচ্ছে। কার উপরে? 800 টাকার উপর 80 টাকা লস। একে কত, 100তে কত? 0 0 কাটো, 8 10 80, 10 10 কে তো 100, 10% হচ্ছে। তো কি বলতে চাইছে? যদি বিক্রয় মূল্য 800 হয়, একটি ব্যাগের বিক্রয় মূল্য 1056, ঠিক আছে, এবং লাভের শতাংশ 20%, মানে 120 নিচে যাবে, এটা তো কনফার্ম। 10% হচ্ছে অ্যান্সার তোমার। ও সরি, 800-র উপর কেন করছি, বিক্রয় মূল্যের উপর বসিয়ে দিয়েছিলাম। লাভ লোকসান কয় মূল্যের উপরে? 880-র উপর হচ্ছে। 80 টাকা লস, 880-র উপর, একে কত, 100তে কত। এবার ওকে আছে। 0 0 কাটো, 8 দিয়ে কাটো, 8 11 88, 100/9 মানে কত? 100/9 মানে ফার্স্ট 9 বার যাবে, 9 11 99, তো 9.09% হবে কিন্তু, যেটা অপশন নাম্বার এতে আছে। কেন? কারণ 11 দিয়ে যখন ভাগ করছে, 9 11 99 যাবে, একে তোমার 1 আসবে, পয়েন্ট দিয়ে 0 নেবে, ওকে, তো এটাই আসবে। 9 দিয়ে শুরু, একমাত্র অপশন নাম্বার এতে আছে, তাছাড়া আর কোনো অপশন নেই, বাকিগুলো তো কেটেই যাচ্ছে। পরে কোশ্চেন আসো। 11,480 একটি টেবিল বিক্রি করলে 18% ক্ষতি হয়। যখন একই টেবিল 15,540 বিক্রি করা হয় তবে ক্ষতি বা লাভের শতাংশ কত? আগে কয় মূল্য বার করো। কয় মূল্য কত? 11480। বিক্রয় মূল্য থেকে কয় মূল্য যেতে গেলে 100 উপরে দেবে, 18% লস মানে 18 2 20, এদিকে 80, 82 পাচ্ছি। এটাকে ক্যালকুলেশন করো। এটাকে 2 দিয়ে কাটলে 50 দুগুনি 100, 82 কে কাটলে 4 দুগুনি 8, 2 1 2। এখানে কত ছিল? 82 ছিল। ক্যালকুলেশন করো। এটাকে 41 দিয়ে ডাইরেক্ট ভাগ করে দিই, চলো। 41 দিয়ে যদি ডাইরেক্ট ভাগ করি, 11480, এটাকে কভার দেবো বলো? 3 4 12 বেশি হয়ে যাবে, 4 দুগুনি 8, 2 1 2, 4 দুগুনি 8, এখানে 2, 8 3 11, এখানে 8, 8 1 8, 4 8 32, এই শূন্য এখানে চলে আসলো, এখানে মিলে গেল। 41 দিয়ে ডাইরেক্ট কাটলে কত পাবো? 280 পাবো। গুণ করো, দুটো শূন্য পাবো। 5 8 40, 4 রয়েছে, 5 দুগুনি 10, 4 14, এটা কয় মূল্য? আর সেলিং প্রাইস কত আছে? এটা আছে, তাহলে লাভ হচ্ছে, কারণ সেলিং প্রাইস বড় আছে। সেলিং প্রাইস কত আছে? 15,540। ক্রয় মূল্য কত আছে? 14,000 আছে, তাহলে এটা লাভ হচ্ছে। কত টাকা লাভ হচ্ছে বলো? বিয়োগ করে দাও। প্রফিট হচ্ছে 0.45, এটা লাভ হচ্ছে। কার উপর? লাভ লোকসান কয় মূল্যের উপর হয়? এটা হচ্ছে 14,000-এর উপর। একে কত, 100তে কত করো, কাটো। 0 0 0 0 0 0, দেখো 4 আর 5 হয়, তাহলে 14 দিয়ে ডাইরেক্ট কাটলে 14 1 14, 14 1 14, 11 পাবে। 11% হলো লাভ, যেটা ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। একজন ব্যক্তি
1792 টাকায় একটি কাপ বিক্রি করে 12% লাভ করেন। যদি তিনি একই কাপ 1472 টাকায় বিক্রি করেন তবে ক্ষতির শতাংশ কত? আগে ক্রয় মূল্য বার করো। 1792 টাকা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে যেতে গেলে 100কে উপরে দেবে আর 12% লাভ, 112 নিচে আসবে। কাটো কিন্তু ভদ্রভাবে। 50 দুগুণি 100, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 25 দুগুণি 50, 2 দুগুণি 4, 8 দুগুণি 16। এটা 7 দিয়ে যাবে, 7 দুগুণি 14, 7 দুগুণি 14, 3 লাগবে 39, 5 7 35, 6 7 42, 4 7 28, 4 দিয়ে কাটলে 4 6 24, 4 4 16, 64 ইন্টু 25, 4 পয়সা 100, শূন্য হাতে 10 রয়েছে, 6 পয়সা 150, 10 160, এত টাকা পাচ্ছি। আর বিক্রয় মূল্য আছে এটা, সেলিং প্রাইস কত আছে? 1472, এত টাকা। ক্রয় মূল্য কত? 1600, লস হচ্ছে। ওকে, কারণ ক্রয় মূল্য বড় আছে। কতটা লস হচ্ছে বলো? লস হচ্ছে কত? ডাইরেক্ট করো। 1600 বিয়োগ বিক্রয় মূল্য হলো 1472, লস হবে। এই টাকায় বিক্রি করলে লস হবে। ক্যালকুলেশন করো কত টাকা লস হচ্ছে বলো। 2 কত হলে 10, 8 হলে হাতে 1, 7 আর 1 8, 2 এ 10, হাতে 1, 14 আর 1 15, 1 16, 128 লস হচ্ছে কার উপর? 1600-র উপর। 1 কত, 100-তে কত? 100 দিয়ে কাটো, 2 শূন্য কেটে দাও, তো তোমার 8 দিয়ে ডাইরেক্ট যাবে, 6 8 48, 8 4 12, তো 8% লস, যেটা সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। একজন ব্যক্তি একটি বস্তু ক্রয় মূল্যের 5% বেশি মূল্যে বিক্রি করেন। যদি তিনি এটি তার প্রদত্ত মূল্যের 5% কমে কিনতেন এবং 2 টাকা কমে বিক্রি করতেন তবে তিনি 10% লাভ পেতেন। বস্তুর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মনে করো 100%, এটা হলো সিপি। ক্রয় মূল্য 100% যদি হয় তাহলে সেলিং প্রাইস কত দাঁড়াবে? 5% বেশি মূল্যে, তাহলে সেলিং প্রাইস হবে 105, পার্সেন্টেজে লিখে রাখো। যদি তিনি এটি প্রদত্ত মূল্যের 5% কমে কিনতেন তাহলে কিনতো কত? 95 কিনতো, এবং 2 টাকা কমে বিক্রি করতেন তবে 10% লাভ পেতেন। তাহলে 10% লাভ মানে কত? তোমার 95 ইন্টু, দেখো আগে 105-এ বিক্রি হতো, এখন 2 টাকা কমে বিক্রি হলে তোমার এটা আসবে 95 ইন্টু 110/100 বিক্রয় মূল্য, এটা দাঁড়াবে। এটা 0 0 কাটো, এটাকে গুণ করে দাও। 5 11 55, 5 হাতে 5 রয়েছে, 9 9 11 99 প্লাস 5, 9 5-এ কত হচ্ছে? 14 4, 9 রেখে 10, 104 পাচ্ছি, 104। আর 10 মানে 1 ঘর আগে পয়েন্ট, এটা এখানে পার্সেন্টেজ দিয়ে দেখো কি বললো, তিনি যদি 2 টাকা কমে বিক্রি করতেন। এবার এখান থেকে এটা ডিফারেন্স কত বলো, এখান থেকে এটা কত কম বলো, কতটা কম আছে? কম যদি বলি তোমার এখান থেকে দেখতে পাচ্ছি কতটা কম আছে, এখান থেকে 0.5 দিলে কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। 105-এর থেকে 104.5 যদি বিয়োগ করো কি থাকবে? 0.5 থাকবে, এটা হলো কম। পার্সেন্টেজেই রাখো, এত কম। প্রশ্ন বলেছিল 2 টাকা কমে যদি বিক্রি করতো, আমরা পাচ্ছি 0.5%, তাহলে 0.5%-এর মানই কত? 2 টাকা। তাহলে তোমার এখান থেকে পয়েন্ট তুলে দিলে কত? 10 আসবে। 5 দুগুণি 10, 1%-এর মান কত? 2 দুগুণি 4, আমার লাগবে 100%-এর মান কত হয়ে যাবে? 400 টাকা হয়ে যাবে, যেটা অপশন নাম্বার ডি তে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। 100% কেন বার করছিলাম? কারণ ক্রয় মূল্য চাচ্ছে। 78 বার করো, 78 নম্বর কোশ্চেন আসো। কি বলেছে দেখো, ঋতু একটি বস্তু 12% ক্ষতিতে বিক্রি করেছেন। যদি তিনি এটি 55.80 বেশি মূল্যে বিক্রি করতেন তবে তিনি 13% লাভ পেতেন। 10% লাভ পাওয়ার জন্য তাকে এটি কত মূল্যে বিক্রি করতে হবে? দেখো ক্রয় মূল্য যদি তোমার 100 হয়, মানে 100% হয়, তাহলে সেলিং প্রাইস কত দাঁড়াবে? 12% ক্ষতিতে, তাহলে 100 থেকে 12 বাদ দিলে 12 8 20, 88, 88%। বলেছে তিনি এত টাকা বেশি মূল্যে বিক্রি করলে তবে তিনি 13% লাভ পেতেন। ওকে, লাভ কত হয়ে যেত? 13%।
ক্রয় মূল্য আগে যা ছিল এখনো তাই আছে, তাহলে এখান থেকে বিক্রয় মূল্য কত হতো? 113 হতো। ওকে, এখান থেকে এটার ডিফারেন্স কত বলো? 8 8 কত হলে 13? 8 5 13, 8 আর 1 9 2 11, দেখো 8 5 13, 3 হাতে 1 রয়েছে, 8 8 2 10 আর 1 11, ঠিক আছে, 8 2 10 আর 1 11, ঠিক আছে। তো 25 পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি 25% বাড়লো। প্রশ্নে বলেছে এত টাকা বেশি মূল্যে বিক্রি করলে এই 113% বিক্রয় মূল্য আসতো, তাই না? 13% লাভ। আমরা দেখতে পাচ্ছি 25 বাড়ছে, প্রশ্নে বলেছে এটা বাড়বে, তো 25%-এর মানই কত? 55.80। এবার কিন্তু আর 100% চাইনি, এবার চেয়েছে 10% লাভ পাওয়ার জন্য তাকে এটি কত মূল্যে বিক্রি করতে হবে। 10% লাভ মানে সেলিং প্রাইস কত দাঁড়াবে? সেলিং প্রাইস দাঁড়াবে 110। এই 110%-এর মান বার করো, এটার মান আমাদেরকে বার করতে হবে। ওকে, এটার মান বার করে ফেলো, এখান থেকে পয়েন্ট তুলে দিলে 100 আসবে। এটাকে কাটো, 0 0 কাটো, এটাকে চলো এইভাবে রাখতে পারো, কিংবা কাটাকুটি করো। 2 দুগুনি 4 15, 7 দুগুনি 14, 9 দুগুনি 18, 5 দুগুনি 10। তো এখান থেকে কত পাচ্ছি? 1%-এর মান কত পাচ্ছি? 279/5 ইন্টু নিচে 25 চলে আসলো, আমার লাগবে 110%-এর মান, তাহলে 110%-এর মান কত? ইন্টু 110 আসবে। ক্যালকুলেশন করো, এখান থেকে কত দিয়ে কাটতে পারি বলো? 5 দিয়ে কাটি, 5 দুগুনি 10, 5 দুগুনি 10, 22 পাচ্ছি, 5 5 25, আর তো কাটে না। তাহলে তুমি এক কাজ করো, উপরটাকে যদি গুণ করো, তুমি এক কাজ করো, উপর নিচ আগে তোমার 5 5 25, তো উপর নিচ 4 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো 4 4 কেটে গেলে মানের পরিবর্তন হবে না, তাহলে নিচে 100 মানে দুঘর আগে পয়েন্ট তো যাবেই। এবার উপরটাকে গুণ করো, 22 দুগুনি কত? 88, 279 ইন্টু 88 গুণ করো, তো 8 9 72, শেষে 2 আসবে, শেষে 2 আসবে এবং দুঘর আগে পয়েন্ট, শেষে 2 একমাত্র ডিতে আছে। ওকে, এইভাবেও কিন্তু অপশন টেস্ট করে করা যায়। টোটালটাকে ক্যালকুলেশন করবে, হয় তুমি উপর নিচ 4 দিয়ে গুণ করো, কিংবা সিম্পল 279 ইন্টু 22/25 করে দাও, তাহলেও অ্যান্সার আসবে। ওকে, ডি হবে কারেক্ট অ্যান্সার, কারণ আমি তোমাদেরকে কনফার্ম কিন্তু ডি অ্যান্সার হবে বসিয়ে দিলাম। কি করে? 8 নং 72 হচ্ছে, 72-এর 2, আর আমি নিচে তো 100 বানিয়ে নিয়েছি, মানে দু ঘর আগে পয়েন্ট, শেষে গিয়ে 2 দাঁড়াবে। একমাত্র ডি ছাড়া হওয়ার কোনো উপায় নাই, অন্য কোনো অপশন তো হবেই না, সব কেটে যাবে। ওকে, এইভাবে অপশন টেস্ট করা শিখতে হবে ক্যালকুলেশনের হাত থেকে বাঁচার জন্য। এইগুলি কিন্তু আমি তোমাদেরকে ক্লাসের মাঝেই শেখাই। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ক্লাসটি বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো। কি বলেছে দেখো, একজন ব্যবসায়ী একটি সোফা সেট 39% লাভে বিক্রি করেছেন। যদি তিনি এটি 1565 কমে বিক্রি করতেন, তবে তিনি 29% লাভ পেতেন। অ্যান্সার কি চেয়েছে দেখো, 27% লাভ পাওয়ার জন্য তাকে এটি কত মূল্যে বিক্রি করতে হবে। স্টেপ বাই স্টেপ কনসেপ্ট বোঝো। একজন ব্যবসায়ী যদি সোফা সেটটি 39% লাভে বিক্রি করেন, মানে ক্রয় মূল্য যদি 100% হয়, সেলিং প্রাইস কত হবে? 139 হয়ে যাবে। এটা যদি তিনি এটিকে এত কমে বিক্রি করতেন, তবে তিনি 29% লাভ পেতেন। 39% পাচ্ছিল, সেখানে এখন লাভ হয়ে যাচ্ছে কত? লাভ হচ্ছে 29%, মানে বিক্রয় মূল্য হবে 129। এখান থেকে এটা কত কম বলো? এখান থেকে এটা কম, তোমরা দেখতে পাচ্ছ যে 10% কম। 139 আর এখানে 29, 10% কম। প্রশ্নে বলেছে এত কমে যদি বিক্রি করতে হতো, তাহলে এই কন্ডিশন দাঁড়াতো, তাহলে 10%-এর মানই হলো 1565। কি চেয়েছে? 27% লাভ পাওয়ার জন্য তাকে কত মূল্যে বিক্রি করতে হবে, মানে এখান থেকে 27% লাভ, লাভ মানে কত? 127 দাঁড়াবে বিক্রয় মূল্য, তাহলে এই 127-এর মানটা আমাদের লাগবে। ক্যালকুলেশন করো।
10-এর মান যদি এটা হয় 127-এর মান কত? 1%-এর মান যাবে 1565/10, তাহলে 127%-এর মান যাবে ইন্টু 127 আসবে, ইন্টু 127। দেখো অ্যান্সার পয়েন্টে আছে, মানে এটা গুণ করে দেবে, এক ঘর আগে পয়েন্ট যাবে, তো 5 7 35-এর 5, শেষে তো 5 যাবেই, এক ঘর আগে পয়েন্ট, শেষে 5 দেখো সিতেও আছে বিতেও আছে। এখানেই তো অপশন টেস্টের গল্প একটু বন্ধ হলো, কিন্তু এখনো তো আমরা থামবো না। তো 1565/127 কি করবো, এটাকে গুণ করতে বসে যাবো? একদমই না। 5 7 35-এর 5, দাদা গুণই তো করছো, দেখো কি করি। 5 7 35-এর 5 হাতে আমার কত রয়েছে? 3 রয়েছে। 6 7 42 দিনে কত হচ্ছে? 45-এর 5 গুণ দেবে, 5 দুগুণি 10-এর শূন্য দেবে, এখানে 5 এখানে 5 পেয়ে গেলাম, 5-এর আগে 5 আসবে, এই শূন্য হবে না, তো সি অ্যান্সার, এটা কেটে গেল। ওকে, বোঝা গেল? অপশন টেস্ট শেখো। এত বড় গুণ পরীক্ষা হলে করতে বসে তোমাকে মহারথী দেখাতে কেউ বলেনি, তোমাকে অ্যান্সার বার করতে হবে, অ্যান্সার বার করে বেরিয়ে যেতে হবে। ওকে, টাইম লিমিটেড। তোমার ওই রাফ খাতা তো দেখবে না, তাই না? এটাই আসো, কি বলেছে দেখো। অঙ্কিত একটি শেয়ার 25% ক্ষতিতে বিক্রি করেন। যদি তিনি এটি 900 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন তবে তিনি 5% লাভ পেতেন। সেম টাইপের কোশ্চেন। 40% লাভ পাওয়ার জন্য শেয়ারের বিক্রয় মূল্য কত হতে হবে? ক্রয় মূল্য যদি তুমি 100% ধরো, সেলিং প্রাইস কত? 25% ক্ষতি মানে 75 ধরবো। এবার বলেছে 5% লাভ পেতেন, তাহলে এখান থেকে কত যাবে? বিক্রয় মূল্য 105%-এ যাবে। এক্ষেত্রে বলেছে দেখো 900 টাকা যদি বেশি মূল্যে বিক্রি করতো তাহলে এটা হতো, তো এখান থেকে এটা কতটা বাড়ছে? 5 5 মিলে গেলে 0, 7 3 10, তাহলে 30% বাড়ছে। প্রশ্নে বলেছে 900 টাকা বেশি মূল্যে বিক্রি করলে, তাহলে 30%-এর মানই হলো 900। এখান থেকে 0 0 কাটবে, 3 দিয়ে কাটলে 3 3 90, তো 1%-এর মান কত পাচ্ছি? 3 পাচ্ছি। 40% লাভ পাওয়ার জন্য কত মূল্যে বিক্রি করতে হবে? তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য কত হয়ে যাবে বলো? বিক্রয় মূল্য 140 হয়ে যাবে, তাহলে 140-এর মান বার করো। 140%-এর মান 3 ইন্টু 140 দাঁড়াবে 0 3 14 42, তোমার 30 ছিল এখানে, 1%-এর মান 30, এখানে একটা শূন্য বাড়বে, 4200 হবে, যেটা অপশন নাম্বার সি তে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। 81 নম্বর বলেছে, একজন ব্যক্তি একটি পেন্সিল 30% লাভে বিক্রি করেন। যদি তিনি এর বিক্রয় মূল্য 200 টাকা কমিয়ে দেন তবে তিনি 10% ক্ষতি বহন করে। পেন্সিলের প্রাথমিক বিক্রয় মূল্য কত? মনে করো ক্রয় মূল্য যদি 100 হয়, 100% হয়, তাহলে প্রাথমিক বিক্রয় মূল্য হবে 30% লাভ, মানে 130%। এটার মান বার করতে হবে শেষে গিয়ে, এটা বলেছে প্রাথমিক বিক্রয় মূল্য কত, এটার মান বার করবো শেষে গিয়ে। যদি তিনি এর বিক্রয় মূল্য 200 টাকা কমিয়ে দেন তবে তিনি 10% ক্ষতি বহন করে। 10% ক্ষতি মানে কত? সেলিং প্রাইস হয়ে যাবে 90 হয়ে যাবে, 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করছো। এখান থেকে এটা কতটা কমছে বলো? 9 4 13, 40% কমছে। প্রশ্নে বলেছে 200 টাকা কমবে, তাহলে 40%-এর মানই হলো 200। আমার লাগবে কত? 130%-এর মান লাগবে, কারণ পেন্সিলের প্রাথমিক বিক্রয় মূল্য চেয়েছে। তাহলে এখান থেকে কাটো, কিন্তু ভদ্রভাবে 0 0 কাটো, 4 দিয়ে কাটো, 4 5 20, 1%-এর মান কত? 5, তাহলে 130%-এর মান কত? গুণ করে দাও, 0 5 13 65, 650, যেটা বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন কি বলেছে দেখো, 82, অনিল একটি টেবিল 20% ক্ষতিতে বিক্রি করেন। যদি তিনি এটি 160 বেশি মূল্যে 160 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন তবে তিনি 20% লাভ পেতেন। 25% লাভ পাওয়ার জন্য টেবিলটির বিক্রয় মূল্য কত হওয়া উচিত? তো ক্রয় মূল্য যদি তুমি 100% ধরো, বিক্রয় মূল্য 20% ক্ষতি মানে বিক্রয় মূল্য 80% ধরবে। 160 টাকায় বিক্রি করলে 20% লাভ পেতো, মানে বিক্রয় মূল্য হয়ে যেত 120%। এখান থেকে এটা কত বাড়ছে দেখো, তোমরা বলে দাদা 40% বাড়বে। প্রশ্নে বলেছে 160 টাকা বেশি মূল্যে বিক্রি করলে, আমরা পাচ্ছি 40% বেশি হচ্ছে। প্রশ্নে বলেছে 160, তাহলে 40%, বা তুমি ইউনিটও বলতে পারো, 40 ইউনিট, এর মানই হলো 160। এটাকে কাটো, 0 0 কাটো, 4 দিয়ে কাটো, 4 4 16, তাহলে 1
পার্সেন্ট কত দাঁড়াচ্ছে, 4 দাঁড়াচ্ছে। আমার কতর মান লাগবে? 25% লাভ পাওয়ার জন্য বিক্রয় মূল্য কত হবে? 25% লাভ পেতে গেলে বিক্রয় মূল্য হবে 125% দাঁড়াবে এখানে। তাহলে 1 এর মান 4 হলে 125%-এর মান কত হবে? বেশি হবে, মানে গুণ হবে। 4 5 20, 2 রয়েছে, 4 বরং 48 দিয়ে 50, 500 টাকা হবে, যেটা সিতে আছে। টাইপ 10-এ আসো, কি বলেছে? ফার্স্ট কোশ্চেন 83 নাম্বার টাইপ 10-এর। একজন অসৎ দোকানদার তার পণ্য, একজন অসৎ দোকানদার বলেছে তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করেন, তবে তিনি এমন একটি বাট ব্যবহার করেন, মানে বাট খারাপ ব্যবহার করছে, যার ওজন এতে লেখা ওজনের তুলনায় 48% কম। ওকে, মানে সে ঠকাচ্ছে। মনে করো তুমি দোকানদার যাকে বিক্রি করছো বলছো আমি যে টাকা দিয়ে কিনেছি দাদা সে টাকাতেই বিক্রি করছে, কিন্তু তুমি তো চালাক আছো। তুমি যে ওজনটা ব্যবহার করছো সেখানে তুমি কারচুপি করে রেখেছো, সেখানে তুমি লিখে রেখেছো বেশি, কিন্তু তোমার আসলে ওটার ওজন কম, তাহলে তুমি কম দিচ্ছ। সেখান থেকে তুমি বলছো যে টাকা দিয়ে কিনেছো সে টাকায় বিক্রি করছো, কিন্তু আসলে তো তা না, তুমি এই দিক থেকে পুষিয়ে নিচ্ছ। বোঝা গেল? এইভাবে ব্যবসা হয়। তো এখান থেকে দেখো মাঝখানে 100 বসাবে, এই টাইপের কোশ্চেন চঞ্চল ঘোষ স্যারের বইও করিয়েছি। মাঝখানে 100 বসাবে, তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে। মনে করো তুমি 100%-এই বিক্রি করছো, তাহলে এটাই যাবে সেলিং প্রাইস, 100-তেই বিক্রি করবে। তবে তিনি এমন একটি বাট ব্যবহার করেন যার ওজন এতে লেখা ওজনের তুলনায় 48 কম, তাহলে তোমার এখানে আসলে তুমি দিচ্ছ কত? 100 থেকে 48 বাদ দিয়ে দাও। 100 থেকে 48 বাদ দিলে 48 দিয়ে 50, 52 দিচ্ছ, কিন্তু তুমি বলছো আমি দিচ্ছি 100, আসলে দিচ্ছ 52। এখান থেকে তুমি লাভ করে নিচ্ছ কত? 52, 48 লাভ করে নিচ্ছ, কারণ 48 বিয়োগ করে এটা আসছিল কার উপর? এই 52-র উপর। 52 তোমার অ্যাকচুয়াল দাম এখন পড়ছে, কারণ তুমি কম দিচ্ছ ওজনে। তাহলে 52-র উপর লাভ করছো কত? 48। একে কত, 100-তে কত? 400 লং 48, 4 রং 52, 1600 বাই 13, 1600। তো এখান থেকে যাবে 4 12 48, 1200 বাই 13 আসবে। 4 12 48, এখান থেকে পাবো 1200, এখানে পাবো 1200। এটা তিনটে কত নিতে যাবে? 9 রং 117, 30 পাচ্ছি। 13 দুগুণে 26 যাবে, 13 দুগুণে 26 যাবে এখানে, 26, 4 30, 92 পূর্ণ 4 বাই 13%, যেটা ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে আসো। একজন দোকানদার প্রতি লিটার 200-এ তেল বিক্রি করেন, যা তিনি প্রতি লিটার 160-এ কিনেছিলেন, কিন্তু বিক্রির সময় তিনি 1 লিটারের পরিবর্তে 800 মিলি তেল দেন। লাভের প্রকৃত শতাংশ নির্ণয় করো। এক্ষেত্রে মিডিলে তুমি 100-ই বসাও, মিডিলে তুমি 100-ই বসাও, কনসেপ্ট বোঝো। কি করবে? মিডিলে 100 বসাবে। মিডিলে যদি 100 বসাও, এই 100-র বেস ধরে করো। দেখো প্রতি লিটার 200 টাকা তেল বিক্রি করেন, যা তিনি প্রতি লিটার 160 টাকায় কিনেছে। দেখো 160 টাকায় যদি কেনে, ঠিক আছে, সে কত টাকায় বিক্রি করছে? 200 টাকায় বিক্রি করছে। আমি 100-র বেস ধরে করব, তাহলে 1 টাকায় যদি কেনে তাহলে 200 বাই 160 টাকায় বিক্রি করছে। তাহলে যদি 100 টাকায় কিনতো তাহলে কত টাকায় বিক্রি করতো? বেশি, গুণ 100। 0 0 কাটো, এখান থেকে তোমার 5 দুগুণি 10, 8 দুগুণি 16, 4 পয়সা 100 হলে 8 পয়সা 200, এখানে 25 যাবে, কত হচ্ছে? 125। এটা হলো সেলিং প্রাইস। ওকে, 200 টাকায় বিক্রি করছে যখন 160 টাকায় কিনছে, তাহলে 1 টাকায় কিনলে কত টাকায় বিক্রি করবে? 100 টাকায় কিনলে কত টাকায় বিক্রি করবে? তাহলে 100 টাকায় কিনলে 125 টাকায় বিক্রি করবে। 100-র বেস ধরে করছি। ওকে, 125 আসবে এখানে। এবার বলেছে 1 লিটারের পরিবর্তে 800 মিলি দিচ্ছে, তাহলে 1 লিটারে যদি 800 দেয়, 1 লিটারের পরিবর্তে, মানে 1 লিটার মানে কত? 1000 মিলি। 1000 মিলিতে কত দিচ্ছে? 800 মিলি দিচ্ছে। তাহলে 100-তে কত দেবে?
800 দিচ্ছে, 100তে কত দেবে? 100তে একটা শূন্য বাদ যাবে, মানে 80 দেবে। এখানে করবে 80, 100-র বেস ধরে করছি। ওকে, এইগুলো তো তোমার মুখে মুখে হয়ে যায়, এইটুকু দরকারই ছিল না। কিন্তু যেহেতু এই টাইপের অঙ্ক আজকের ক্লাসে প্রথম ধরলাম, ওকে, পার্ট 1-এ ছিল না, তো একটুখানি ধরে ধরে করাই, তারপরে স্পিড বাড়াবো। এবার বলো, লাভের প্রকৃত শতাংশ নির্ণয় করতে গেলে এখান থেকে এটা কত লাভ হচ্ছে বলো? তোমার এখানে 5 8 4 12 45 লাভ হচ্ছে। কার উপর? 80-র উপর। একে কত? 100তে কত? পয়েন্টে আসবে। 0 0 কাটো, 5 দুগুনি 10, 4 দুগুনি 8, এখান থেকে পাচ্ছি 5 5 25, 2 রয়েছে, 4 5 20 দিয়ে 22 বাই 4, 4 দিয়ে যদি ভাগ করো, 4 5 20, 25 পাচ্ছি, 4 ছক 24, 56 দিয়ে শুরু, 56 দিয়ে শুরু, একমাত্র ডিতে আছে। 1 লাগবে, 10 হলো, 4 দুগুনি 8, 2 লাগবে, 4 5 20, এত পার্সেন্ট হবে অ্যান্সার। 56.25। ওকে, এটার ভাগ যদি তোমরা যদি এখন বলো যে দাদা এই ভাগটাও আমি বুঝতে পারছি না, যে পয়েন্ট কি করে আসলো, পয়েন্টের বা 2 5 কি করে মুখে মুখে করলে, তাহলে তোমার ভাই কোনো অফলাইন ক্লাস করো, কিংবা কোনো দাদাদের সঙ্গে বসো, ক্যালকুলেশন শেখো, গুণ ভাগ শেখো, নামতা পড়ো। ওকে, 85 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো। একজন অসৎ দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করেন, তবে তিনি এমন একটি বার্ড ব্যবহার করেন যার ওজন এতে লেখা ওজনের তুলনায় 37% কম। তার লাভের শতাংশ কত? মানে 100 টাকা তোমার ক্রয় মূল্য ধরো, তুমি বলছো দাদা আমি 100 টাকাতেই বিক্রি করে দিচ্ছি, কিন্তু তুমি ওজনে কম দিচ্ছ, 37% কম দিচ্ছ, তাহলে এখান থেকে 37 বিয়োগ করে লেখো। 37 আর 3-এ 40, ওদিকে থাকলো 60, 63। এবার দেখো লাভ কত করছো, এখান থেকে এখানে লাভ করছো 37 লাভ করছো। ওকে, কার উপর? 63-র উপর। একে কত? 100তে কত? তো 63 দিয়ে ভাগ করে দাও 3700-কে। কবার যাবে বলো? 6বার যাবে। 6বার দিলে বেশি হয়ে যাবে না, 6বার দিলে 3 ছক 18, 6 6 36, 37, 6বার দিলে বেশি হবে, 5বার দাও। 5বার দিলে 3 5 15, হাতে 1 রয়েছে, 5 ছক 30, 1 31, 5 5-এ 10, 1 1 2, 1 1 2 হলে 5 2 7 55, এখানে একটা শূন্য আসলো। এটা কবার দেবো দেখো, তোমার 9বার দিলে 3 নং 27, 2 রয়েছে, 6 নং 54, 55 56, বেশি হয়ে যাবে। 8বার দাও, 3 8 24, 2 রয়েছে, 6 8 48, 2 50, 4 কত হলো 10, 6 হলে এখানে 1 আছে, মানে এখানে 4 আসলো। তো 58.46/63% হবে, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরের কোশ্চেন কি বলেছে দেখো, 86। একজন ব্যবসায়ী তার পণ্য 16% ক্ষতিতে বিক্রি করার দাবি করেন, কিন্তু তিনি 1 কেজি পরিবর্তে 750 গ্রাম ওজন ব্যবহার করে, তার মোট লাভের শতাংশ কত? মনে করো তুমি 100 টাকা দিয়ে কিনেছো বলছো, এবং তুমি 16% ক্ষতিতে বিক্রি করার দাবি করছো, মানে তুমি সেল করছো কত টাকায়? 100 থেকে 16 বাদ দিয়ে দাও, 16 4 20, 84 পাবে। আর তুমি ওজনে কম দিচ্ছ, কত দিচ্ছ? 1 কেজির পরিবর্তে 750 দিচ্ছ, মানে 1000-এ দিচ্ছ 750, তাহলে 100-তে কত? 2 দিকে দুটো শূন্য কেটে গেলে 100-তে 75 দেবে। ওকে, মুখে মুখে করালাম, কারণ আগে একটা কনসেপ্ট শিখিয়ে দিলাম যে কি করে কেটে কেটে শূন্য শূন্য কেটে যায়। ওকে, এটা 75। লাভ কত হচ্ছে বলো? 5 কত হলে 14, 9 হলে হাতে 1, 7 আর 1 8 তো মিলে গেল। 75-এর উপর লাভ হচ্ছে 9, একে কত? 100-তে কত? কাটো কিন্তু ভদ্রভাবে। 4 পয়সা 100, 3 পয়সা 75, 3 তিরিক্ষে 9, তো 3 4 12% লাভ, যেটা ডিতে আছে। পরের কোশ্চেন বলেছে, একজন সবজি বিক্রেতা তার বিক্রয়ে 12% কম ওজন ব্যবহার করেন এবং ক্রয় মূল্যের উপর 32% লাভ অর্জন করেন, মোট লাভের শতাংশ কত? মনে করো 100 টাকা দিয়ে তুমি কিনেছো, তুমি বিক্রি করছো কত? 132-এ, 32% লাভ, কিন্তু তুমি 12% কম ওজন দিচ্ছ, ওজনেও তুমি লাভ করছো, তাহলে এখান থেকে কত আসবে? এখানে 100 থেকে 12 বাদ দিলে 12 8 20, 88। এবার এখান থেকে এখানে অ্যাকচুয়াল লাভ হচ্ছে কত? 8 4 12, 8 আর 1 9, 4 13, এটা লাভ হচ্ছে 88-র উপর। একে কত? 100-তে কত? কাটো কিন্তু ভদ্রভাবে। 44 দিয়ে কাটলে কত? নিচে 2 আসবে, 2 দিয়ে কাটলে এখানে পাবো 50, এখান থেকে 50% হবে অ্যান্সার।
যেটা সিতে আছে। পরের কোশ্চেন বলেছে, একজন অসৎ দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করেন, তবে তিনি এমন একটি বার্ড ব্যবহার করেন যার ওজন এতে লেখা ওজনের তুলনায় 46% কম। তার লাভের শতাংশ নির্ণয় করো। মনে করো 100 টাকা দিয়ে তুমি কিনেছো, তুমি বললে দাদা আমি 100 টাকাতেই তোমাকে বিক্রি দিচ্ছি, কিন্তু তুমি ওজনে কম দিচ্ছ কত, 46%। তাহলে 100 থেকে 46 বাদ দিলে 46 4-এ কত হচ্ছে, 50, আর ওদিকে 50, তো 54। এখান থেকে এইটুকু অ্যাকচুয়াল লাভ করছো কত, তুমি বলছো আমি ক্রয় মূল্যেই দিচ্ছি, কিন্তু তুমি কম দিয়ে লাভ করে নিচ্ছ। কতটা লাভ করছো, 54-এর উপর লাভ করছো কত, 46। এখান থেকে এটা 46 বাই নিচে 54, একে কত, 100-তে কত, ক্যালকুলেশন করো কত পাচ্ছি। তো এখান থেকে 2 দুগুণি 4, 3 দুগুণি 6, এটা 2 দুগুণি 4, 7 দুগুণি 14। এখান থেকে 27 দিয়ে ভাগ করবো কাকে, 2300-কে ভাগ করো। এখান থেকে তো 3 ঘর নেবে, প্রত্যেকটাই 8 দিয়ে শুরু, তাহলে 8 দিয়ে দিলাম। 7 8 56, 6 হাতে 5 রয়েছে, 8 দুগুণি 16, 16 5 21। এখান থেকে 6 4 10, 21 আর 22, 1 23, 140। এবার কত যাবে বলো, 5 বার দিলে 5 7 35, 5 দুগুণি 10, 3 13। এখান থেকে 5 13 1 14 মিলে গেল 85 পূর্ণ 5/27% হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ওকে, ডি হলো কারেক্ট অ্যান্সার, 85 পূর্ণ 5/27। টাইপ 11-এ আসো। ফার্স্ট কোশ্চেন কি আছে, 89। একজন বিক্রেতা 10 টাকায় 15টি বস্তু কিনেছেন এবং 10টি বস্তু 15 টাকায় বিক্রি করেছেন। বিক্রেতার অর্জিত লাভের শতাংশ কত? দেখো 15টির সিপি কত, 10 টাকা, আর বলেছে 10টি বস্তু 15 টাকায় বিক্রি করেছেন, তাহলে 10টির সেলিং প্রাইস কত, 15 টাকা। এটাকে টি টাকা ধরেও করা যায়, কিংবা কনসেপ্টে করো। দেখো আমি নিশ্চয়ই সেম জিনিস কিনে সেম জিনিস বিক্রি করব, তাই না? তাহলে এটা 15 আছে, 10 আছে, দুটোকে সেম করতে গেলে দেখো 15 10-এর লসাগু কত, 30। মুখে মুখে করা যায় এই লসাগুলি, যেটা বড় তার ঘর নামতে পারো, ছোটটা দিয়ে মিলে গেলে সেটা লসাগু। 15 দুগুণি 30, 10 দিয়ে মিলে যাচ্ছে মানে 30 লসাগু। তাহলে একে 30 করতে গেলে 2 দিয়ে গুণ, 30 হয়ে গেল 30টি। তাহলে একেও 2 দিয়ে গুণ করলে 30টির দাম, 30টির কেনা দাম হচ্ছে 20 টাকা। এখানে 30 করতে গেলে 3 দিয়ে গুণ, 3 10-এ 30টি, তাহলে 30টির বিক্রির দাম কত, একেও তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, 3 পরং 45 টাকা। এবার দেখো 30টি কিনছো 20 টাকা দিয়ে, 30টি বিক্রি করছো 45 টাকায়, দুটো সেম জিনিস হলো, তো লাভ হচ্ছে কত, এখান থেকে এটা লাভ হচ্ছিল 25 টাকা। কার উপর, ক্রয় মূল্যের উপর হয়, তাহলে 20-র উপর 25 লাভ, একে কত, 100-তে কত, কাটো কিন্তু ভদ্রভাবে, 20 দিয়ে কাটলে 5 কুড়ি 100, তাহলে 5 পয়সা 125, এটাই লাভ, যেটা এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। একজন ব্যক্তি 100 টাকায় 15টি কলম কিনেছেন এবং 100 টাকায় 13টি কলমের হারে বিক্রি করেছেন, লাভের শতাংশ কত? কনসেপ্ট বোঝো। কনসেপ্টে আসো। 15টি সিপি কত, 100 টাকা। আবার 13টির সেলিং প্রাইস কত, 13টির সেলিং প্রাইস তোমার হচ্ছে 100 টাকা। ওকে, এবার দুটো জিনিস সেম করো, তাহলে একে 13 দিয়ে গুণ করে দাও, একে 15 দিয়ে গুণ করে দাও। একে 13 দিয়ে গুণ করলে একেও 13 দিয়ে গুণ করতে হবে, একে 15 দিয়ে গুণ করলে একেও 15 দিয়ে গুণ করতে হবে, এইটুকু ক্যালকুলেশন করো। এখান থেকে পাচ্ছি, দেখো গুণ করার দরকার নেই, 15 × 13 থাক, দুটো তো সেম জিনিস। এতটির ক্রয় মূল্য কত বলো, এতটির ক্রয় মূল্য পাচ্ছি কত, তোমার এটা 1300 টাকা পাচ্ছি। তোমরা বলবে দাদা যে গুণ কেন করলাম না, কেন করলাম না, এটা লাগবে না তাই গুণ করলাম না, যেটুকু দরকার না সেটুকু গুণ করবো না, তো এক্সট্রা গুণ কেন করতে যাবো? এটা না লিখলেও চলতো, আমি বোঝানোর জন্য লিখছি, তো লেখারই দরকার নেই। তো 1300-র উপর 1500 কত বাড়ছে, একে কত, 100-তে কত, ডাইরেক্ট করা যায়।
ওকে, তো এখান থেকে 15 আসবে, এসপি আসবে, এখানে আসবে 1500 আসবে। তো এখান থেকে 1300-র উপর এই লাইনটা তোমরা ডাইরেক্ট এখান থেকে আসতে পারো, এই এতগুলি লিখছি, এতও লেখার দরকার হয় না। ওকে, তো 1300-র উপর কত হচ্ছে, আরো শর্টকাট, যখন কনসেপ্ট বুঝে যাবে আরো শর্টকাট হয়ে যাবে, তোমার কিছু লিখতেই হবে না। তো ডাইরেক্ট তুমি 13 আর 15 ধরেই করতে পারবে। ওকে, একটুখানি ব্রেন খাটাও, দেখো 13 আর 15 ধরে কি করে করা যাবে। ওকে, এখানে 1300 আসলো, দুটোই যখন সেম টাকা আছে তখন বিয়োগ করলেও কিন্তু হবে, ঠিক আছে। মানে 1300, 13-র উপর কত বসাবে, 13-র উপর 2 বসাবে, কারণ 1300-র উপর বাড়ছে কত, 200 বাড়ছে, একে কত, 100-তে কত, নিচে 13, উপরে 2 ইন্টু 100, এরকম আসবে, উপরে 2 ইন্টু 100। বিক্রয় মূল্য ক্রয় মূল্য সেম রয়েছে, কনসেপ্ট ক্লিয়ার। দেখো আগেও 10 ছিল, তো করা যায় এইভাবে। ওকে, শূন্য 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 কাটো, এখান থেকে কত পাচ্ছি, 200/13, 200/13 মানে কত, ভাগ করো, 13 13, 70, 6 78, বেশি হবে, 5 65, 5-এ 70, তো 15 × 5/13% হবে অ্যান্সার। কোন অপশানে আছে, ডিতে আছে, 15 × 5/13। পরে কোশ্চেনে আসো, 15টি আম 250 টাকায় এবং 9টি আম 200 টাকায় কেনা হয়, যদি সব আম 240 টাকা প্রতি ডজনের হারে বিক্রি করা হয়, তবে পুরো লেনদেনে লাভের শতাংশ কত। দশমিকের 2 স্থান পর্যন্ত বার করতে বলেছে। করা যাক, 15টি আম 250 টাকায়, তাহলে 15টির সিপি কত, 250 টাকা। আবার দেখো 91 কি বলেছে, 15টি আম 250 টাকায় এবং 9টি আম 200 টাকায় কেনা হয়, যদি সব আম 240 টাকা প্রতি ডজন হারে বিক্রি করা হয়, তবে পুরো লেনদেনে লাভের শতাংশ কত, 2 দশমিক স্থান পর্যন্ত চেয়েছে। দেখো 15টি আম কত টাকায় বলো, তোমার 15টি আম 250 টাকায় আর 9টি আম হলো 200 টাকায়, টোটাল কতগুলি আম হচ্ছে, 15, টোটাল দেখো, এদিকের 15টি আম, এটা হলো 250 টাকায়, আর এদিকে 9টি আম আছে, এটা হলো 200 টাকায়, টোটাল হয়ে গেল 450 টাকা। এটা হলো তোমার ক্রয় মূল্য, কটা আমের বলো, 9 × 5 = 14, 24টি আমের, 24টি আমের ক্রয় মূল্য 450 টাকা। আমার দেখো বলেছে যে প্রতি ডজন হারে বিক্রি করলে, তবে যদি সব আম 240 টাকা প্রতি ডজন, তাহলে 1 ডজন মানে 12টি সেলিং প্রাইস সমান 240 টাকা। ওকে, তোমার 24টি তুমি কিনেছে, তাহলে তার মানে 24টি বিক্রি করবে, 24টির কত, 12টি যদি 240 হয়, 24টির মানে এটা 2 দিয়ে গুণ হচ্ছে, তাহলে একেও তুমি 2 দিয়ে গুণ করবে, 24 × 48, 480 টাকা। তাহলে বিক্রয় মূল্য 480, ক্রয় মূল্য হলো 450, লাভ কত হচ্ছে, 450-এর উপর লাভ হচ্ছে 30 টাকা। দুটো বিয়োগ করো, একে কত, 100-তে কত, পার্সেন্টেজের জন্য ক্যালকুলেশন করো, 0 0 কাটো, 3 দিয়ে কাটো, 3 × 15 = 45, 5 দিয়ে কাটো, 3 × 5 = 15, 5 × 20 = 100, 20/3 মানে কত, 318, 2 × 20, আবার 318, 6.67% হবে কারেক্ট অ্যান্সার। ওকে, যেটা অপশন নাম্বার বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। 6.67, 6 দিয়ে বলে 6.67। ওকে, বি নয়, ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন নাম্বার ডি হলো এটার কারেক্ট অ্যান্সার। কারণ দেখো 20, 318, 2 লাগবে, এবার পয়েন্ট দিয়ে 0, তো ডি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, 92 বলেছে, পাঁচশো কাগজের একটি ডিম 280 টাকায় কেনা হয় এবং এ থেকে 25 কাগজের প্যাকেট তৈরি করা হয়, প্রতিটি প্যাকেটে 18 টাকায় বিক্রি করা হয়, শতাংশ লাভ বা ক্ষতি নির্ণয় করুন। দেখো 500 কাগজের একটি ডিম 280 টাকায় কেনা হয়, তাহলে 500 কাগজের ডিম কত টাকায় কেনা হচ্ছে, 280 টাকায় কেনা, 280 টাকায় কেনা হচ্ছে। দেখো 280 টাকায় কেনা হলো, কত, 280। আর কি বলেছে, এ থেকে 25 কাগজের প্যাকেট তোমার তৈরি করা হয়, প্রতি প্যাকেট 18 টাকা করে,
25 কাগজের প্যাকেট মানে কি একটা প্যাকেটে 25টা করে থাকবে। ওকে, ভাষা অনুযায়ী কিন্তু একটুখানি যদি পড়ো এটাই বোঝাচ্ছে। একটা কাগজে যদি 25টা হয় তাহলে 500টা কাগজের জন্য কটা প্যাকেট হবে, মানে একটা প্যাকেটে হলো 25টা কাগজ, তাহলে 500টার জন্য কম হবে। দেখো একটার জন্য যদি 25টা হয় তাহলে 500টার জন্য 500/25। ওকে, এটা ক্যালকুলেশন নিজেই করতে পারবে। আরেকবার বোঝো, 25টা কাগজে তোমার একটা প্যাকেট হবে, তাহলে 500কে 25 দিয়ে ভাগ করলে কতগুলি প্যাকেট হবে সেটা পেয়ে যাবে। 25 দুগুনি 50, 20টি প্যাকেট হবে। ওকে, একটা প্যাকেটের যেমন 18 টাকা, প্রতি প্যাকেট 18 টাকায় বিক্রি করা হচ্ছে, তাহলে সেলিং প্রাইস যদি বার করো, 20টা প্যাকেটের সেলিং প্রাইস কত, 20 × 18, 18 দুগুনি 36, 360 টাকা। লাভ কত হচ্ছে বলো, কিনেছো 280 টাকায়, বিক্রি করছো 360 টাকায়, তাহলে লাভ হচ্ছে 0, 8 8 16, 80 টাকা লাভ হচ্ছে। কার উপর, 280-র উপর। একে কত, 100-তে কত, 0 0 কাটো, 4 দুগুনি 8, 4 7 28। তো এখান থেকে 200/7, 200/7 মানে কত, 7 দুগুনি 14, 6 লাগবে 60, 7 8 56, 4 লাগবে, তো 28 পয়েন্ট সামথিং হবে, যেটা একমাত্র 28 দিয়ে শুরু, ডিতে 28 দিয়ে শুরু, শুধুমাত্র সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, 28 পয়েন্ট সামথিং, দেখবে 28 পয়েন্ট তোমার 6, তো 4 আসলো, 6 7 42, 5 7 35, তোমার কি হবে, কমে আসবে। তারপরে আরেকবার দেবে, দেখবে সেবারে যদি 5 হয় তাহলে এক একটা 5-এর বড় আমি ধরতে পারি, মানে 28.6% প্রায় এটা প্রফিটে আছে, যেহেতু বিক্রয় মূল্য বড়। পরে কোশ্চেন আসো, কি বলেছে দেখো, 93। একটি বস্তুর অঙ্কিত মূল্য তার ক্রয় মূল্যের তুলনায় 30% বেশি এবং বস্তুটি অঙ্কিত মূল্যের তুলনায় 10% কমে বিক্রি করা হয়, লাভের শতাংশ কত? মনে করো ক্রয় মূল্য হলো 100%, মার্কস প্রাইস কত, অঙ্কিত মূল্য তার ক্রয় মূল্যের তুলনায় 30% বেশি, 130 হবে। সেলিং প্রাইস কত দাঁড়াবে, 10% কমে বিক্রি হয়েছে, তাহলে 130-এর উপর 90/100, 100 কাটো, 0 0 কাটো, 117, 9 তাহলে কত শতাংশ লাভ, 100 টাকায় কিনেছো, বিক্রি করেছো 117 টাকায়, তাহলে এটাই পার্সেন্টেজেই রয়েছে, 100-র উপর 17% লাভ, যেটা ডিতে আছে। পরে কোশ্চেন আসে, যখন একটি বস্তু 4000 টাকায় বিক্রি করা হয় তখন অর্জিত লাভ এটি 2790 টাকায় বিক্রি করলে হওয়া ক্ষতির 10 গুণ। যদি বস্তুটিতে 20% লাভ অর্জন করতে হয় তবে এটি কত মূল্যে বিক্রি করতে হবে? ক্রয় মূল্য বার করো। আমরা কি জানি, ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য, সেলিং প্রাইস মাইনাস প্রফিট, এটা একটা ক্রয় মূল্য। আবার ক্রয় মূল্য সমান সমান জানি বিক্রয় মূল্য মাইনাস লাভ, আবার ক্রয় মূল্য সমান সমান পার্ট 1-এ শিখেছি বিক্রয় মূল্য প্লাস লস। এবার দেখো এত টাকায় বিক্রি করলে, বলেছে যখন একটি বস্তু এত টাকায় বিক্রি করা হয় তখন অর্জিত লাভ এটি এত টাকায় বিক্রি করলে হওয়া ক্ষতির 10 গুণ। আগে লস আর ক্ষতি বার করো। আমরা কি জানি যে, আরেকটা জিনিস বোঝো, এটা তো জানি প্রফিট সমান সমান কি, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। আবার লস সমান সমান কি, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। কারণ যখন লস হচ্ছে তখন ক্রয় মূল্য সেক্ষেত্রে কি আছে, বড় আছে, তাহলেই তো লস হচ্ছে। তাহলে আমি বলতে পারি সেলিং প্রাইস কত, 4000। সেলিং প্রাইস মাইনাস সিপি যদি করো, এটা তোমার লাভে আসলো, সমান সমান দাও ক্রয় মূল্য মাইনাস যদি সেলিং প্রাইস দাও 2790, এই টাকায় বিক্রি করে লস হচ্ছে। ওকে, তখন অর্জিত লাভ এটি এত টাকায় বিক্রি হওয়া ক্ষতির 10 গুণ। এইটার কত, এইটার 10 গুণ করলে এই লাভটা পাবে। এবার ক্যালকুলেশন করো, 4000 মাইনাস সিপি সমান সমান তোমার এখান থেকে 10 সিপি মাইনাস 27900, 10-এর পাশে আসলে কি হবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে এটাও বিয়োগে আছে, তাহলে মাইনাস 11 সিপি দাঁড়াবে। আর এটা 4000-এর পাশে আসলে মাইনাস হবে, তাহলে মাইনাস মাইনাস 4000-এর পাশে আসলে যেহেতু মাইনাস হবে, যোগ হবে 0 0 9, 7 4 11, 2 আর 1 3। এখান থেকে মাইনাস মাইনাস কাটো, 11 দিয়ে কি যাবে, 11 দুগুনি 28, তো তোমার 11 দুগুনি 28 বলছি কেন, 11 দুগুনি 22, 11 দুগুনি 22, 9 31, তো 9 11 99, দুটো শূন্য। তো সিপি সমান পেলাম কত, 2900। কি চেয়েছে, সেলিং প্রাইস কত হবে যখন 20% লাভ হবে, তাহলে 2900-এর উপর 120/100 করে দাও, 100 কাটো, 0 0 কাটো, শেষে শূন্য যাবে,
9 × 108 8, শেষের দিক থেকে 8 শূন্য, একমাত্র অপশন নাম্বার ডিতে আছে, ডি কারেক্ট অ্যান্সার। 12 দুগুণে 24, 24 হাতে 10 আছে 34, এই টাকাটা। পরে কোশ্চেন আসো। 1230 টাকা প্রতি শতকের হারে 400টি নাশপাতি কেনা হয় এবং 980 টাকা লাভে বিক্রি করা হয়। প্রতি ডজন নাশপাতির বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত বলো? ক্রয় মূল্য হলো 400টি কেনা হয়েছে, 1230টা মানে 100 টাকায়, মানে 100 টাকায় না, 100টির দাম হলো 1230। কি করে বুঝলাম? বলেছে 1230 টাকায় প্রতি শতকের হারে, শতকের মানে কি 100টির দাম 1230, তাহলে 400টির দাম কত? সিপি বার করছি, এটা সিপি বেরোচ্ছে, লিখেছি। 400টির হলো, একে 4 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে একেও তোমরা 4 দিয়ে গুণ করবে। 4 শূন্য শূন্য, 3 4 12, 4 12 48, একে 49, এত টাকা। এটা হলো ক্রয় মূল্য গেল। এবার 980 লাভে বিক্রি করা হচ্ছে, তাহলে সেলিং প্রাইস কত দাঁড়াচ্ছে? সেলিং প্রাইস ক্রয় মূল্যের সঙ্গে তোমার প্রফিটটা যোগ করো, লাভ কত হচ্ছে, ক্রয় মূল্যের সঙ্গে লাভ যোগ করলে কি পাবো? বিক্রয় মূল্য পাবো। 0 8 দিয়ে 10, হাতে 1 রয়েছে, 9 9 18, একে 19, 4 একে 5, এটা হলো সেলিং প্রাইস। কতগুলি? 400টির, এখানে 400টি বার করছি, তাহলে 400টি সেলিং প্রাইস কত দাঁড়াচ্ছে? 5900। তোমার এখান থেকে চেয়েছে প্রতি ডজন, মানে 12টির লাগবে। এখান থেকে তুমি একে কত, 12তে কত, সেইভাবে বার করো, কিংবা এইভাবে করো, 0 0 0 0 কাটো, 4টির সেলিং প্রাইস 59, তাহলে আমার কত লাগবে? প্রতি ডজন মানে 12টি লাগবে। 12টির সেলিং প্রাইস কত? একে 3 দিয়ে গুণ করলে 12 হবে, তাহলে একেও তুমি 3 দিয়ে গুণ করো। 3 নং 7 7, 2 রয়েছে, 3 5 15 দিয়ে 17, 177 টাকা, যেটা বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসো, কি বলেছে দেখো। 1240 প্রতি শতকের হারে 400টি পেয়ারা কেনা হয় এবং 940 টাকা লাভে বিক্রি করা হয়। প্রতি ডজন পেয়ারার বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য যদি বার করি প্রতি শতকে, মানে 100টির ক্রয় মূল্য কত? 100টির সিপি হলো 1240 টাকা। 400টির কত হবে? 100কে 4 দিয়ে গুণ করলে 400 হয়, তাহলে 400টির একেও 4 দিয়ে গুণ করে, 0 4 4 16 6, হাতে 1 রয়েছে, 4 12 48, আর একে 49, এত টাকা। এখান থেকে এখানে আসলো। এবার দেখো 940 লাভে বিক্রি করা হয়েছে, প্রফিট কত? 940 টাকা, তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে? দুটোকে যোগ করে দাও। 0 6 4 10, হাতে 1 রয়েছে, 9 9 18, একে 19, 4 একে 5, এই টাকাটা। এটা কতগুলির বলো? 400টির, তাহলে 400টির সেলিং প্রাইস হলো 5900 টাকা। এখান থেকে 0 0 0 0 কেটে দিই, 4টি সেলিং প্রাইস 59 টাকা। তাহলে আমার চেয়েছে প্রতি ডজন মানে 12টির কত? 12টির সেলিং প্রাইস সমান সমান, একে 3 দিয়ে গুণ করলে তোমরা বলবে 12 হয়, 3 দিয়ে গুণ করলে, তাহলে একেও 3 দিয়ে গুণ করো। 3 নং 27, 3 5 15 দিয়ে 17, 177 টাকা, যেটা বিতে আছে। পরের কোশ্চেন আসো। 1210 প্রতি শতকের হারে 400টি আম কেনা হয় এবং 660 লাভে বিক্রি করা হয়। প্রতি ডজন আমের বিক্রয় মূল্য কত? আমি যদি ক্রয় মূল্য বার করি প্রতি শতকের হারে, মানে 100টির দাম কত? 1210 টাকা, তাহলে 400টির দাম কত হবে? 100কে 4 দিয়ে গুণ করলে 400 হয়, তাহলে একেও তুমি 4 দিয়ে গুণ করে বলবে 4 10 40, 4 12 48, এই টাকাটা। এটা হলো সিপি। প্রফিট কত হচ্ছে? লাভ হচ্ছে 660, এই দুটো যোগ করলে সেলিং প্রাইস পাবে 0 6 4 10, হাতে 1 রয়েছে, 8 6 14, একে 15, 4 একে 5, এই টাকাটা সেলিং প্রাইস। কতগুলি? 400টির, তাহলে 400টির সেলিং প্রাইস হলো 5500 টাকা। এখান থেকে 0 0 0 0 কাটলাম, 4টির হলো 55, আমার কত লাগবে? 1 ডজন, মানে 12টির লাগবে। 12টির সেলিং প্রাইস কত? 55, একে তাহলে 3 দিয়ে গুণ করলে 12 হচ্ছে, তাহলে একেও 3 দিয়ে গুণ করো। 55 × 3, 3 5 15, 3 5 15, একে 16,
তিন পাঁচা 15, 3 5 15 একে 16, 165 টাকা হচ্ছে। আর একবার ক্যালকুলেশনটাকে দেখো তো, এখান থেকে যোগ করেছো 6 4 10, 8 6 14 একে 15, 4 একে 5, এটা পাচ্ছি। এখান থেকে ক্যালকুলেশনে হয়তো একটু ভুল হয়েছে, এত প্রতিশতকের 400টি আম, তাহলে 100টির দাম হলো 1210, তাহলে 400টির দাম 4 দিয়ে গুণ, 4 10 40, 4 বরং 48, 660 টাকা লাভে বিক্রি করা হয়। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে? এখান থেকে 0 6 4 10 0 হাতে 1 রয়েছে, 8 6 14 একে 15, 4 একে 5 এটা, তাহলে 4টির হলো 55, 12টির কত 3 দিয়ে গুণ, 3 5 15, 3 5 15 একে 16, 165 কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। তো 97টার কিন্তু অপশান ভুল রয়েছে। ওকে, দুবার করে মেলালাম, 165 হচ্ছে, তোমরা দেখবে। ওকে, এটার অপশানটা একটু ভুল রয়েছে। তাছাড়া কিন্তু তোমার আমরা যদি বলি যে কোশ্চেন ঠিকই আছে, তাহলে কিন্তু অপশান ভুল আছে। টাইপ 12-এ আসো। ফার্স্ট কোশ্চেন কি আছে? এটার বলেছে যদি 200 টাকা থেকে 350 টাকা পর্যন্ত মূল্যে কেনা হয়, বইগুলি 300 থেকে 450 পর্যন্ত মূল্যে বিক্রি করা হয়, তবে 8টি বই বিক্রি করলে সর্বাধিক সম্ভাব্য লাভ কত হবে? দেখো, তুমি সর্বাধিক লাভ করতে চাচ্ছ, তার মানে কি তুমি সব থেকে কমে কিনবে এবং সব থেকে বেশিতে বিক্রি করবে, তাহলে তো সব থেকে বেশি লাভ হবে। তাহলে তোমার ক্রয় মূল্য আমি নেব হলো 200 থেকে 350 পর্যন্ত মূল্যে কেনা যাবে, তাহলে আমি 200 টাকা করে কিনবো। সর্বাধিক লাভ চেয়েছে, তাহলে আমি সব থেকে কম দামে কিনবো। আর সেলিং প্রাইস কত ধরবো? সব থেকে বেশি সেলিং প্রাইস ধরবো, তাহলে সর্বাধিক লাভ হবে। সব থেকে বেশি সেলিং প্রাইস দেখো 450 আছে, 300 থেকে 450 পর্যন্ত, তাহলে 450 ধরো। এবার বার করো সর্বাধিক লাভ কত। তোমার এখান থেকে যদি এখানে দেখি লাভ কত হচ্ছে, 250 লাভ হচ্ছে। কতগুলিতে? 1টিতে। তাহলে 8টিতে লাভ হচ্ছে কত? 250-কে 8 দিয়ে গুণ করে দাও, 8 0 0, তোমার 5 8 40, 0 4 রয়েছে, 8 2 16, 4 20, 2000 টাকা হাইস্ট লাভ হতে পারে, যেটা এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। একটাতে দেখো লাভ হচ্ছে 250, তাহলে 8টা বইয়ে কতগুলি লাভ হবে, কত টাকা? পরে কোশ্চেন আসো। সিরাজ বিক্রয় মূল্যের উপর 32% লাভ করেন, ক্রয় মূল্যের উপর আনুমানিক লাভের শতাংশ কত? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বার করো। বিক্রয় মূল্যের উপর 32% লাভ, তাহলে বিক্রয় মূল্য যদি 100 হয়, যার উপর বলবে তাকে 100 ধরবে। মানে এক্ষেত্রে বলেছে বিক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই কম হবে, তাহলেই তো 32% লাভ হবে। তাহলে ক্রয় মূল্য 100 থেকে কমাও, 32 8-এ হচ্ছে কত? 40, তাহলে 68 হচ্ছে ক্রয় মূল্য, 40 আর 60-এ 100। এবার বলেছে ক্রয় মূল্যের উপর কত লাভ, এখান থেকে এটা কত লাভ বলো? এখান থেকে এটা 32 লাভ, কার উপর? 68-র উপর। একে কত? 100-তে কত? গুণ 100। এটাকে 4 দিয়ে কাটো, 4 একে 4, 4 7 28, 4 8 32। তো এখান থেকে 800-কে ভাগ করবে কত? 17 দিয়ে। আনুমানিক চেয়েছে, তাহলে কত যাবে? 5 17 85, বেশি হবে, 4 17 68 দাও, 8 2 10, 6 রেখে 7, একে 8, 120 পাচ্ছি। তো এটা তোমার কবার যাবে? যদি আমি 9 বার দিই, 7 9 63, 3 হাতে 6 রয়েছে, 9 6 15, 9 বার যাবে না, তো 49 হবে না, 51 তো হবেই না, হয় 47 না হলে 45। 47 দিলে 7 7 49, 9 হাতে 4 রয়েছে, 7 4 11, তো 7 বার যাচ্ছে হাইয়েস্ট। তো অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। এ হবে না, এ অনেকটা কম রয়েছে। পরের কোশ্চেন আসো। একটি ক্যালকুলেটরের ক্রয় মূল্য দেওয়া আছে 315 টাকা, যদি লাভের শতাংশ 20% হয়, তবে লাভের মান কত? তাহলে 315 উপরে 20% কত হয় সেটা বার করে দাও। এটা লাভের মান, 20% মানে কত? 1-এর 5। তো ডাইরেক্ট তুমি 315-কে 5 দিয়ে ভাগ করলে হবে, 5 ছক 30, 3 5 15, 63 হবে। মুখে মুখেও করা যায়, এখানে চলো লিখে লিখে করাচ্ছি। 5 কুড়ি 100, 5 দিয়ে কাটলে 5 ছক 30, 3 5 15, 63 হলো লাভের মান, এত টাকা। পরে কোশ্চেন আসো। কি বলেছে? রাজেশ 5 কেজি আপেল 875 টাকায় কিনেছেন এবং 220 টাকা প্রতি কেজি হারে বিক্রি করেছেন, তিনি কত টাকা লাভ পেয়েছেন? দেখো, 5 কেজি কিনেছে কত টাকায়? 875 টাকায় কিনেছে, 220 টাকা প্রতি কেজি হারে বিক্রি করেছেন, এটা হলো ক্রয় মূল্য গেল। 1 কেজির বিক্রয় মূল্য কত?
220 টাকা। আমার হলো 5 কেজি, তাহলে 5 কেজির বিক্রয় মূল্য কত? বেশি হবে, তাহলে 220-কে 5 দিয়ে গুণ করো, 5 শূন্য শূন্য, 5 দুগুণি 10, 5 দুগুণি 10 আর 11, 1100 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? প্রফিট হচ্ছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দাও, 5, 5-এ 10, হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে, 7 আর 8, 2-এ 10, হাতে 1 রয়েছে, 8 আর 9, 2, 11, 225, যেটা এতে আছে, 225 টাকা লাভ। পরে কোশ্চেন আসো, কি বলেছে? যদি কোনো বস্তুর বিক্রয় মূল্যেও 3 গুণ হলে লাভ 4 গুণ হয়, তবে এরপর লাভের শতাংশ কত? বিক্রয় মূল্য 3 গুণ হলে লাভ 4 গুণ হয়। তুমি ক্রয় মূল্যকে 100 ধরো, তাহলে তোমার বিক্রয় মূল্য কত হবে? আগে ক্রয় মূল্যের সঙ্গে লাভ যোগ করলে কি পাবে? বিক্রয় মূল্য পাবে। লাভকেও তুমি 100% ধরো, তাহলে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস 200 হবে। ক্রয় মূল্য প্লাস লাভ মিলে সেলিং প্রাইস হয়, মানে বিক্রয় মূল্য হয়। বলেছে বিক্রয় মূল্য 3 গুণ হলে, তাহলে একে 3 দিয়ে গুণ করলে 600 হয়ে যাবে, গুণ 3 করলে। লাভ 4 গুণ হয়, তাহলে একে 4 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 400 হয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 200 টাকা, কারণ বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে ক্রয় মূল্য। দেখো ক্রয় মূল্যের সঙ্গে লাভ যোগ করলে বিক্রয় মূল্য হয়ে গেল, ক্রয় মূল্য 200 টাকা। তাহলে লাভের শতাংশ কত? এখান থেকে বিক্রয় মূল্যতে আসো, বিক্রয় মূল্যতে যাওয়ার দরকার নেই, এখান থেকে তো লাভেই যাবে, লাভেই ডাইরেক্ট আসতে পারছো। লাভ কত হচ্ছে দেখো, এখান থেকে এখানে যেতে গেলে তোমার 400 লাভ হচ্ছে, ডাইরেক্ট আমরা তো পেয়ে গেছি, মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ হয়। 400 টাকা লাভ হচ্ছে, কার উপর? 200-র উপর। একে কত? 100 দিয়ে কত? গুণ 100 করে দাও, 100 দিয়ে কাটলে 2 পাবে, 2 দিয়ে কাটলে 2 দুগুণি 4, 200 পাবে। তাহলে 200% হলো প্রফিট, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, 103। কি বলেছে দেখো, এক ব্যক্তি একটি নির্দিষ্ট মূল্যে মোবাইল বিক্রি করে 10% লাভ করেন। যদি তিনি মোবাইলটি দ্বিগুণ মূল্যে বিক্রি করেন, তার লাভের শতাংশ কত? ক্রয় মূল্যকে তুমি 100 ধরো, লাভ মনে করো 100% লাভ হচ্ছিল, তাহলে সেলিং প্রাইস কত হবে? 200 হয়ে যাবে, ক্রয় মূল্য প্লাস লাভ। এবার বলেছে একজন ব্যক্তি নির্দিষ্ট মূল্যে মোবাইল বিক্রি করে 10% লাভ করে, এইভাবে না, 10% লাভ করে মানে 10 লাভ করলে বিক্রয় মূল্য 110 আসবে, 110। ওকে, এবার আশা করি ক্লিয়ার। যদি তিনি মোবাইলটি দ্বিগুণ মূল্যে বিক্রি করতেন, তাহলে একে 2 দিয়ে গুণ করে দাও, 220 হতো, এটা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে লাভের শতাংশ কত? এখান থেকে এটা লাভ কত হচ্ছে? 120 বাড়ছে, তাহলে 120% লাভ হতো, যেটা সিতে আছে। ওকে, সি হলো কারেক্ট অ্যান্সার, এটা হলো প্রফিট। টোটাল যে কটি কোশ্চেন ছিল, টোটাল চ্যাপ্টার কমপ্লিট হলো। এবার কথায় আসি, যেটা মেন কথা, ক্লাসের পিডিএফ কোথায় পাবে? ক্লাসের পিডিএফ হলো টেলিগ্রামের চ্যানেলে জয়েন্ট হয়ে যাও, সেখানে আমি ক্লাসের পিডিএফ এখনই প্রোভাইড করে দেবো। টেলিগ্রাম চ্যানেলে ক্লাসের পিডিএফ পাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, সেখানে ক্লাসের লিঙ্ক এবং কোনো চাকরির আপডেট থাকলে সেগুলো প্রোভাইড করি। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের কিউআর দেওয়া আছে, এখান থেকে স্ক্যান করলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপে জয়েন্ট হয়ে যাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।